নজরুল সমকালের না চিরকালের? কোনো সাহিত্যিকের শ্রেষ্ঠত্বের বিচারের মাপকাঠি কি জনপ্রিয়তা, লিখিত পুস্তকের সংখ্যা, নাকি প্রতিভার বিকাশ বৈচিত্র্য? জনপ্রিয়তাকে অনেকে শ্রেষ্ঠত্ব বিচারের অন্যতম মাপকাঠি বলে ধরে থাকেন। এক্ষেত্রে প্রশ্ন জাগে, জনপ্রিয়তা বিচারের মানদণ্ড কি? পুস্তকের অধিক সংস্করণ না পুরস্কার প্রাপ্তির খতিয়ান? অনেকেই জানেন এর কোনোটাই শ্রেষ্ঠত্ব বিচারের মাপকাঠি নয়। সাহিত্যের ইতিহাসে এর অজস্র প্রমাণ বিদ্যমান। নিজের জীবদ্দশায় প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন, অথচ মৃত্যুর অনতিকাল পরেই বিস্তৃতির অতলে আশ্রয় নিয়েছেন এমন সাহিত্যিকের সংখ্যা অপ্রতুল নয়। সত্যি কথা বলতে কি, সমসাময়িক কালের মূল্যায়ন অনেক ক্ষেত্রেই নির্ভুল নয় বলে প্রতিপন্ন হয় অব্যবহৃত পরবর্তীকালেই। যুগে যুগে মানুষের রুচিভেদ ঘটে, সামাজিক ও মানসিক মূল্যবোধের ক্ষেত্রে আসে পরিবর্তন। মানুষের সৃজনী মন একটি বিশেষ ঐতিহ্যকে যুগের পর যুগ ধরে রাখে থাকে না, তার পরিবর্তন ঘটে এবং তাতেই তার জীবনের লক্ষণ হয় পরিস্ফুট। যুগে যুগে তাই সাহিত্যের অঙ্গনে প্রচুর বৈলক্ষণ নজরে পড়ে। তা শুধু প্রকাশভঙ্গি বা বিষয়বস্তুতে নয়, আবেদনেও। এর ফলেই মূল্যায়নের ক্ষেত্রে যুগ হতে যুগান্তরে আকাশ পাতাল পার্থক্য পরিলক্ষিত হয়। উদাহরণ তুলে ধরা যায় আমাদের সাহিত্য থেকেই। মধুসূদন দত্ত এখন বিগত দিনের কবি বলে পরিগণিত, কারণ তিনি লিখেছেন আখ্যান কাব্য, যাতে প্রাণ ধর্মের সূক্ষ্ম আবেদন নেই। বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক মর্যাদা যে অক্ষুণ্ণ নেই তা স্বীকার করতেই হয়। কথা সাহিত্যিক শরৎচন্দ্র সম্পর্কেও বেসুরো আওয়াজ শোনা যায়। তাহলেই দেখা যাচ্ছে বিচারের প্রকৃত দায়িত্ব ভাবিকালের। কালের কষ্টি পাথরে যাচাই হয়ে যে সাহিত্য টিকে থাকে তাকেই শ্রেষ্ঠ সাহিত্য বলা যায়। গ্রিক নাট্যকারদের রচনা ইলিয়ড, ওডিসি, রামায়ণ, মহাভারত, কালিদাস ও শেক্সপিয়রের নাট্যসাহিত্য চিরায়ত সাহিত্যের মর্যাদা পেয়েছে। এর প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, কালের স্বীকৃতি আর পুরস্কারদাতাদের স্বীকৃতি এক কথা নয়। অন্যান্য পুরস্কারের কথা বাদই দিলাম, নোবেল পুরস্কারের ক্ষেত্রেও দেখা যায় যে বহু দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর প্রতিভা বা সৃষ্টিকে নোবেল পুরস্কারের ট্রেডমার্ক দিয়ে ক্লাসিক করতে চাওয়া হয়েছে, কিন্তু কালের কষ্টি পাথরে নকল কখনোই আসল বলে পাত্তা পায় না। ইংরেজি সাহিত্যের কিপলিং, ফরাসি সাহিত্যের মিস্ত্রাল, ইটালির কান্দুচি, জার্মানির পল হেসে, রাশিয়ান আইভান বুনিন, এরা সবাই ভালো লেখক, কিন্তু শ্রেষ্ঠ লেখক নন। শোনা যায় আরবের কবি খালিল জিব্রান, বাঙালি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বনামধন্য উর্দু সাহিত্যিক স্যার মোহাম্মদ ইকবালের রচনা নোবেল কমিটিতে বিচারের জন্য জমা পড়েছিল, কিন্তু পাত্তা দেওয়া হয়নি। যদিও যারা পেয়েছেন এরা তাদের অনেকের সমশ্রেণীর তো বটেই, অনেক ক্ষেত্রে উচ্চ শ্রেণীর মর্যাদা পাওয়ার দাবি রাখেন। কাজেই পুরস্কারের ছাপ শ্রেষ্ঠত্বের বিচারের মাপকাঠি হতে পারে না। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই মনে আসতে পারে, তাহলে কি সমকালীন সাহিত্যের মূল্যায়ন কোনো ক্রমেই সম্ভব নয়? কোনো সর্বজন স্বীকৃত মানদণ্ড নেই? অনেকের মনে করেন আছে। তারা বলেন শ্রেষ্ঠ সাহিত্যে থাকবে এক সুগভীর জীবনবোধ, যা ঘটনা ও চরিত্রের বাস্তব আবেদনকে অতিক্রম করে পাঠকের হৃদয়ে এক চিরন্তন রসবাধু সৃষ্টি করবে। শ্রেষ্ঠ সাহিত্যিকের মননশীলতা, জীবন ও জগৎ সম্পর্কে অনুভূতির গভীরতা দেশ ও কালের গণ্ডি অতিক্রম করে সকল রসিক মানুষের হৃদয়ে এক অনির্বাচনীয় আনন্দলোক সৃষ্টি করবে। এদের থাকবে শাশ্বত আদর্শ তথা মূল্যবোধের প্রতি আন্তরিক টান। কোনো সাহিত্যিকের সৃষ্টির মধ্যে এই সমস্ত গুণের সার্থক বিকাশের ভিত্তিতেই তাকে শ্রেষ্ঠ সাহিত্যিকের মর্যাদা দেওয়া যাবে। কাজী নজরুল ইসলাম বাংলার জনপ্রিয় কবি। রবীন্দ্র যুগে আবির্ভূত হয়েও চিরনবীন এই কবি তরুণ মনে প্রভাব বিস্তারে রবীন্দ্রনাথ অপেক্ষা ন্যূন ছিলেন না। নতুন করে তার কাব্যের মূল্যায়ন করার দিন এসেছে। কাজী নজরুল সম্পর্কে যে কথাটা বহুল প্রচলিত, তাহলে তিনি একটি বিশেষ যুগের কবি। স্বাধীনতা আন্দোলন যুগের ধ্যান ধারণায় তার সাহিত্যে মূর্ত হয়ে উঠেছিল। স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে সঙ্গেই তাই সেগুলির প্রয়োজন ফুরিয়েছে। এ মূল্যায়ন যেমনই একপেশে তেমনই পক্ষপাতদুষ্ট। নজরুলের আমার কৈফিয়ত কবিতাটি পড়ে অনেকে বিভ্রান্ত হন। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নবী বলে কবিতাটি শুরু। কোনো কোনো সমালোচক এতেই খুশি। কবি কাজ সহজ করে দিয়েছেন, নিজেই ঘোষণা করেছেন যে তিনি বর্তমানের কবি, অর্থাৎ তিনি যে যুগের মানুষ তার কবিতা কেবল সেই যুগের জন্য। তাই কোরাসে ঘোষণা করা হলো এবং তা কবির জীবদ্দশাতেই যে নজরুলের কাল ফুরিয়েছে, নজরুলের কাব্যের প্রয়োজন মিটেছে। ওই কবিতারই শেষ স্তবকে কবি বলেছেন, পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে। সমালোচকরা এ উক্তিকে গ্রহণ করলেন সংকীর্ণ অর্থে, বলেন কবি নিজের ভাগ্যে নিজেই নির্ধারণ করে দিয়েছেন, তিনি হুজুগের কবি, হুজুগ কেটে গেছে, তার কাব্যও মরেছে। রবীন্দ্রনাথ যখন বলেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বইব না মোর খেয়াতরি এই ঘাটে, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে,
তখন লোকে আমায় মনে রাখুক, এই ইচ্ছারই অনুরণন শোনা যায়। অবশ্য এক ধাপ এগিয়ে তিনি পরে ঘোষণা করেছেন যে যেহেতু আত্মা অমর, সেহেতু মৃত্যুর পর তার আত্মা অন্যদের মধ্যে বেঁচে থাকবে। কবির 1400 সাল কবিতাটিও এই প্রসঙ্গে স্মরণযোগ্য। ইংরেজ কবি টমাস হার্ডি তার আফটারওয়ার্ডস কবিতাটিতে যে সমস্ত প্রশ্নের অবতারণা করেছেন তাতে মৃত্যুর পর স্মরণীয় হওয়ার ইচ্ছাই প্রকাশ পেয়েছে। জন কিটস নিজের সম্বন্ধে পরস্পর বিরোধী উক্তি করেছেন। একটি চিঠিতে তিনি বলেছেন যে মৃত্যুর পর তিনি শ্রেষ্ঠ ইংরেজ কবিদের মধ্যে গণ্য হবেন। নজরুলের প্রথম উক্তির ভুল ব্যাখ্যা দেওয়া হয় ভুল করে। নজরুল নিজেকে নবী অর্থাৎ প্রফেট বা ভবিষ্যদ্দ্রষ্টার ভূমিকা কল্পনা করেননি, বস্তুতপক্ষে কোনো কবি তা নন। সুতরাং নজরুল যখন বলেন ভবিষ্যতের নবী, তখন এমন একটি সত্য উচ্চারণ করেন যা সকল শিল্পীর ক্ষেত্রেই প্রযোজ্য। আবার নজরুল নিজেকে বর্তমানের কবি বলেছেন। এই বর্তমানের গর্ভেই নিহিত আছে ভবিষ্যৎ। নজরুল যে বর্তমানের কথা বলেছেন তার নিত্য বর্তমান, তার নিত্য অবর্তমান বর্তমান। এ বর্তমানের আছে দুর্বলের প্রতি সবলের অত্যাচার, বঞ্চিতের লাঞ্ছনা, হাহাকার আর বলদর্পীর ক্রূর হাসি। এ বর্তমান অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। কবিতায় পরোয়া করি না, বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে বলে যশ ও খ্যাতির প্রতি যে নিরাসক্তি দেখিয়েছেন তার দীর্ঘশ্বাসে পরিণত হয় যখন পরক্ষণেই বলেন প্রার্থনা করো যারা কেড়ে খাই 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখাই তাদের সর্বনাশ। হুজুগ সব যুগেই থাকে, কিন্তু যুগের ব্যথা বেদনার কথা বলা মানেই হুজুগে মাতা নয়, বিশেষত তা যদি পরাধীন জাতির অপরিসীম লজ্জা ও লাঞ্ছনার কথা হয়। অনেকে মনে করেন কবির রক্ত লেখা কেবল অত্যাচারী বিদেশি শাসকের বিরুদ্ধে, তাই তারা নির্দ্বিধায় তাকে হুজুগের কবি বলেন। কিন্তু সত্যি কি তাই? ফরিয়াদ কবিতায় কবি কাদের বিরুদ্ধে নালিশ করেছেন? বিদেশি শাসকের বিরুদ্ধে, না সকল বলদর্পী অত্যাচারীদের বিরুদ্ধে? এই অত্যাচারী শাসকের দল, শোষকের দল সকল দেশে সকল কালে কোটি কোটি মানুষের মুখের গ্রাস কেড়ে খাচ্ছে। কবি এদের বিরুদ্ধে রক্তলেখা লিখতে চেয়েছেন। এ লেখা কোনো বিশেষ কালের হাতে হতে পারে না, কারণ পৃথিবীর রঙ্গমঞ্চে এ নাটক অনন্তকাল ধরে অভিনীত হচ্ছে এবং হবে। তাই নজরুলকে যখন বর্তমানের কবি হুজুগের কবি বলে সমালোচকরা থেমে যান, তখন তার প্রতি অত্যন্ত অবিচার করা হয়। সাহিত্য সমালোচকের দৃষ্টিভঙ্গি বায়াসড হলে সমালোচনা হবে অগভীর, একপেশে এবং সত্যের পরিপন্থী। নজরুল কাব্যের মূল্যায়নে অনেক ক্ষেত্রে তাই ঘটেছে। তার কাব্যের নবমূল্যায়ন প্রয়োজন। মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। নজরুল কাব্যজগতের এক মেরুতে আছে অগ্নিবীণা, ভাঙার গান প্রভৃতি বিদ্রোহ ভাব সমন্বিত কাব্য, অন্য মেরুতে আছে দোলন চাপা, ছায়ানট, পুবের হাওয়া, চক্রবাক প্রভৃতি রোমান্টিক রস সমৃদ্ধ অজস্র সৃষ্টি। নজরুল সমসাময়িক কালের রাজনৈতিক আন্দোলন দ্বারা প্রভাবিত হয়ে অনেক কবিতা রচনা করেছিলেন, একথা আগেই বলেছি এবং আবারও বলছি, এতেই প্রমাণিত হয় না তার কবিতার মূল্য তাৎক্ষণিক। আমাদের দেখতে হবে যে সেই সমস্ত কবিতা কেবলমাত্র সাময়িক আবেগের অগ্নিশিখায় প্রজ্বলিত হয়েই হাওয়ের মতো নিভে গেছে, না একই সময়ে পূর্ণতর জীবন সত্যে উদ্দীপ্ত হয়ে তারকার দীপ্তিতে উজ্জ্বল হয়ে উঠেছে। বিদ্রোহী কবি বলেছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীদের খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না। এখানে কি কবি শেষকালের গণ্ডি অতিক্রম করে সারা পৃথিবীর অত্যাচারীদের মানুষের বন্ধু হয়ে ওঠেননি? ব্যাপক মানবিকতাবোধের মধ্য দিয়ে এখানে বিদ্রোহীর সমসাময়িকতার কি বন্ধন মুক্তি ঘটেনি? কামার পাশাতে যখন কবি বলেন, না জানি কোন ফুটতে চাওয়া মানুষ কুড়ির হিয়ায়, তরুণ জীবন এমনি গেল একটি রাতও পেলিনে বুকে কোনো প্রিয়ায়, পচে মরিস পরীক্ষাতে মা বোনেরাও শোনে বলে বাহা, সৈনিকেরাই সত্যিকারের ব্যথার ব্যথি কেউ কিরে নেই আহা। তখন সমসাময়িকতার ঊর্ধ্বে যে জিনিসটি হৃদয়কে আপ্লুত করে তা হলো নজরুলের ব্যাপক জীবনানুভূতি। বিশ্বের বাঁশিতে তিনি স্বদেশবাসীর সঙ্গে বিশ্ববাসীকে এক করে দেখতে চেয়েছেন, সর্বত্র সত্য, ন্যায় ও সাম্যের প্রতিষ্ঠা কামনা করেছেন। তিনি চেয়েছিলেন মানুষের অন্তর্বাহিরের মুক্তি। তার আকাঙ্ক্ষিত স্বাধীনতা কোনো বিশেষ জাতির নয়, তা সকল জাতির, সকল মানুষের। তাই তার আবেদন বিশ্বজনীন। ভাঙার গান ও প্রলয় শিখার অনেক কবিতাতেই সমকালীন চেতনার সঙ্গে সঙ্গে দেশকাল নিরপেক্ষ একটি জীবনবোধের প্রতি কবির আকুতি প্রকাশ পেয়েছে। কান্ডারি হুঁশিয়ার, ছাত্রদলের গান, চল 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 প্রভৃতি কোনো বিশেষ যুগের সঙ্গীত নয়, এরা সর্বকালীন, দেশ ও কালের ঊর্ধ্বে এদের স্থান। প্রসঙ্গত আরেকটা কথা বলি, কেবল সমকালীনতার জোরেই কোনো সাহিত্যকর্ম দেশের মানুষের মনে আসন করে নিতে পারে না। তার মধ্যে থাকাটাই চিরকালের আবেদন, যা কেবল সার্থক রস সৃষ্টির মধ্যে সম্ভব। জনৈক সমালোচক ঠিকই বলেছেন, নো পলিটিক্যাল অর সোশ্যাল ডক্ট্রিন ক্যান মেক মাচ হার্ডওয়ে ইন দ্য মাইন্ডস অফ পিপল আনলেস ইট ইজ কনস্ট্যান্টলি রিইনফোর্সড উইথ প্যাশন অ্যান্ড ইমাজিনেশন। বর্তমানকালে রচিত অনেক রাজনৈতিক রচনার সঙ্গে নজরুলের রচনার তুলনাটা করলে পার্থক্যটা সহজেই ধরা পড়বে। কবি জীবনানন্দ দাশের উক্তি স্মরণযোগ্য, নজরুলের ব্যক্তিসত্তা ও সময় এই বুদ্ধির সর্বসত্তার হাত থেকে তাকে নিস্তার দিয়েছিল।
কবির বিদ্রোহ ভাব সমন্বিত কবিতাগুলি নিয়েই আমরা হইচই করি, আর সেই গোলমালে ভুলে যাই নজরুল রচনা করেছেন রোমান্টিক রস সমৃদ্ধ প্রেম রসঘন কবিতা। ভুলে যাই সেই কাব্য কবিতায় বিদ্রোহী কবি পূর্ণতর শ্রেষ্ঠতর শিল্পীরূপে আত্মপ্রকাশ করেছেন। কবি দোলন চাপা, ছায়ানট, পূবের হাওয়া, সিন্ধু হিন্দোল, চক্রবাক প্রভৃতি কাব্যের প্রেম ও প্রকৃতি বিষয়ক অজস্র কাব্যগুণ সমৃদ্ধ কবিতায় নজরুলকে পাওয়া যাবে একজন শ্রেষ্ঠ গীতি কবি হিসাবে। একজন সমালোচক বলেছেন, নজরুল যদি আর কিছু নাও লিখতেন তাহলেও কেবলমাত্র তার গানের জন্যই স্মরণীয় হয়ে থাকতেন। বাস্তবিক পক্ষে বাংলা গানের জগতে কাজী নজরুল ইসলাম কালজয়ী কীর্তির অধিকারী। এত বিচিত্র ধরনের অজস্র গান রচনার কৃতিত্ব আর কারণে। স্বদেশী, গজল, ভজন, কীর্তন, শ্যামা সঙ্গীত, ভাটিয়ালি, মার্চের সুরে গান, বিদেশি সুরের গান, ইসলামী সঙ্গীত প্রভৃতি কত গানই না তিনি রচনা করেছেন। গুণগত উৎকর্ষে নজরুলের অধিকাংশ গান সার্থক ও সুন্দর। তার কাব্যের ক্ষেত্রে যে শীতলতা মাঝে মাঝে নজরে পড়ে, গানের ক্ষেত্রে তিনি প্রায়শই তা কাটিয়ে উঠেছেন। এ প্রসঙ্গে নারায়ণ চৌধুরীর উক্তি প্রণিধানযোগ্য, নজরুলের বজ্রদীপ্তির পরিচয় তার কাব্যে, প্রেমের পরিচয় তার গানে। খতিয়ে দেখতে গেলে গানের সম্পদই সমধিক মহিয়ান। সঙ্গীত রচয়িতা নজরুল বাংলা কাব্যজগতের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক। শিল্পীর শ্রেষ্ঠত্ব বিচারের আরেকটি দিক আছে। আপন শিল্প প্রভাবকে উত্তরসূরিদের মধ্যে সঞ্চারিত করার মধ্যেও একজন শিল্পীর শ্রেষ্ঠত্ব পরিস্ফুট হয়। এদিক দিয়েও নজরুল সার্থক। ডক্টর দীপ্তি ত্রিপাঠী তার আধুনিক বাংলা কাব্যে পরিচয় গ্রন্থে বুদ্ধদেব বসুর মর্মবাণী কাব্যের শঙ্খ, যাত্রী ও ক্ষতিপূরণ কবিতায় এবং জীবনানন্দ দাশের ঝরাপালক কাব্যের নবনবীনের লাগি যে কামনা নিয়ে কবিতায় নজরুলের প্রভাবের কথা উল্লেখ করেছেন। নজরুলের কাব্যে নিপীড়িত জনগণের প্রতি যে সহানুভূতির প্রকাশ বিদ্যমান, প্রেমেন্দ্র মিত্র, বিমল চন্দ্র ঘোষ, দীনেশ দাস, সুভাষ মুখোপাধ্যায় ও সুকান্ত ভট্টাচার্যের কবিতায় তার প্রভাব আছে। সকল মানুষই কম বেশি যুগের প্রভাবে প্রভাবান্বিত হন। যিনি একাধারে যুগের এবং যুগোত্তীর্ণ তিনি শ্রেষ্ঠ। নজরুলের কবিতায় সমকালীনতা যেমন আছে, তেমনি আছে সার্বজনীনতা। তাই নজরুলের সৃষ্টি কালের হয়েও কালোত্তীর্ণ। বাংলা সাহিত্যে নজরুল স্থায়ী আসনের অধিকারী। সূত্র: বিদ্রোহী বিচিত্রা, হরফ প্রকাশনী। নজরুল চরিত মানুষ, ডক্টর সুশীল গুপ্ত। নজরুল প্রতিভা, কাজী আব্দুল ওদুদ। নজরুল জীবনী, আব্দুল কাদের। আমার বন্ধু নজরুল, শৈলজানন্দ। কাজী নজরুল পরিক্রমা, আব্দুল আজিজ আল আমান। পরবর্তী বিষয়: সাম্প্রদায়িক সম্প্রীতি ও নজরুল ইসলাম। হিন্দু মুসলমান বিরোধ এক দীর্ঘকালীন জাতীয় সমস্যা। এর সূচনাকাল নিয়ে বুদ্ধিজীবীরা অবশ্যই বিতর্কের অবতারণা করতে পারেন। তবে কেউ যদি বলেন মুসলমানদের ভারতে আগমনের সময় থেকেই এর সূত্রপাত, তবে সে বিতর্ক নিতান্তই কূটতর্কে পরিণত হবে। কারণ মোহাম্মদ ঘুরি বা সুলতান মাহমুদের ভারত আক্রমণকে তো হিন্দু মুসলমানের বিরোধ বলে চিহ্নিত করা যায় না। রাজায় রাজায় যুদ্ধ, প্রভুত্ব বিস্তারের যুদ্ধ, সীমানা দখলের লড়াই। সেখানে হিন্দু রাজার সঙ্গে হিন্দু রাজার বা মুসলমান সুলতানের সঙ্গে মুসলমান সম্রাটের সংঘর্ষ হয়েছে আকসার। তাই আক্রমণকারী মুসলিম সম্রাটের সঙ্গে আক্রান্ত হিন্দু নৃপতির লড়াই হিন্দু মুসলমান বলে চিহ্নিত নয়। হিন্দু মুসলমান বিরোধ বলতে আমরা জন্মসূত্রে এদেশের অধিবাসী হিন্দু মুসলমানের মধ্যকার বিরোধকেই বুঝিয়ে থাকি। এই বিরোধের সূত্রপাত অত্যন্ত ভয়ঙ্কর সূত্রপাত যে ব্রিটিশ আমলেই, সে বিষয়ে অধিকাংশ ঐতিহাসিক একমত। আর এই বিরোধী যে এদেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির পথে প্রধান অন্তরায়, সে বিষয়েও ভিন্ন মত পোষণকারীর সংখ্যা নগণ্য। প্রাক স্বাধীনতাকালে এই দুই সম্প্রদায়ের বিরোধ বারবার ভারতকে মুক্তি সংগ্রামকে ব্যাহত করেছে। তারই শেষ পরিণতি রক্তক্ষয়ী হানাহানির সরণি বেয়ে ভারত বিভাগ। ভাতৃঘাতী সংঘাতে লেলিহান শিখায় কত মানুষের সুখ, শান্তি, আশা, আকাঙ্ক্ষা, প্রেম, ভালোবাসা যে পুড়ে ছাই হয়েছে তার ইয়ত্তা নেই। স্বাধীনতা লাভের পর 60 বছর অতিক্রান্ত, সে বিরোধ ক্রমবর্ধমান। মানুষ হিসেবে আমাদের লজ্জার শেষ নেই। আধুনিক ভারতের পটভূমি বিচার করলে দেখা যাবে এদেশে এমন ব্যক্তি খুব কমই ছিলেন যারা অবলীলাক্রমে আপন সম্প্রদায়ের গণ্ডি অতিক্রম করতে পেরেছেন। রাজা রামমোহন রায়ের ধর্ম সাধনা ও সমাজ সংস্কারের মধ্যে উদার মানসিকতার প্রকাশ ঘটেছিল। রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের মধ্যে একই মানসিকতা লক্ষ্য করা যায়। গান্ধীজি ও নেতাজির ডাকে বিপুল সংখ্যক হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তি আন্দোলনে সামিল হয়েছিলেন। কিন্তু সে উন্মাদনা ও সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে পারেনি, বরং যত্রতত্র তার প্রাণঘাতী আত্মপ্রকাশ জাতীয় জীবনে বারবার ডেকে এনেছেন দারুণ বিড়ম্বনা। দেশের এমনই এক সংকটকালে বাংলা সাহিত্য আকাশে নজরুলের আবির্ভাব। তার বাল্য ও যৌবনে হিন্দু মুসলমান বিরোধ ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। এই বিরোধের ক্রমশ ঘটেছিল রাজনীতি, সমাজ জীবন, সাহিত্য, সংস্কৃতি জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই আপন প্রতিভার ব্যতিক্রমী চরিত্রের জোরে নজরুল নিজেকে এই বিরোধের বাইরে রাখতে সমর্থ হয়েছিলেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম নজরুল সাহিত্যের একটি প্রধান বৈশিষ্ট্য। অত্যন্ত সচেতনভাবে তিনি তার সাহিত্যে এই বিষয়টিকে স্থান করে দিয়েছেন, কারণ তিনি ভালোভাবেই জানতেন যে ভারতের স্বাধীনতা অর্জনের পথে হিন্দু মুসলমান বিরোধ একটি বড় বাধা। এ বিষয়ে তার মূল্যায়নও 100% নির্ভুল। ভারত আজ পরাধীন এবং আজ ও যে স্বাধীনতার পথে যাত্রা শুরু হয়নি, শুধু আয়োজনেরই ঘটা হচ্ছে এবং ঘটা ভাঙছে, তার একমাত্র কারণ আমাদের হিন্দু মুসলমানদের পরস্পর প্রতি হিংসা ও অশ্রদ্ধা। আমরা মুসলমানরা আমাদেরই প্রতিবেশী হিন্দুর উন্নতি দেখে হিংসা করি, আর হিন্দুরা আমাদের অবনতি দেখে অশ্রদ্ধা করে। এই বিরোধ দূর করতে তার প্রয়াসের অন্ত ছিল না। নজরুলের বলিষ্ঠ লেখনী হতে নিঃসৃত হলো অসংখ্য স্বদেশ প্রেমমূলক ও সাম্প্রদায়িক সম্প্রীতির
পরিপোষক কবিতা ও গান। একদিন দেশের আকাশ বাতাস মুখরিত হয়েছিল সেই সমস্ত কবিতা ও গানে। আজও যখন জাতীয় জীবনের সাম্প্রদায়িকতার ঘৃণতম প্রকাশে আমরা দিশেহারা হয়ে পড়ি, তখন তার ওই সমস্ত কবিতা গান আমাদের আবেগমথিত করে, পারস্পরিক প্রীতির রাখি বন্ধনে আবদ্ধ হতে অনুপ্রেরণা যোগায়। আমরা কখনোই ভুলতে পারবো না সেই সব পংক্তি। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতেই ঠাঁই। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জল, কাণ্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। তার সৃষ্টির উদার আকাশ সকলের থাকে ঘিরে, তার বায়ু মসজিদে মন্দিরে সকলের ঘরে ফিরে। তাহার চন্দ্র সূর্যে আলোয় করে না ধর্মভেদ, সর্বজাতির ঘরে আসে কই আননত বিচ্ছেদ। ভারতের দুই নয়ন তারা হিন্দু মুসলমান। তার সাহিত্যে হিন্দু মুসলমান ঐতিহ্যের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। দুর্গাপুজো, সরস্বতী পুজো, মহরম, কোরবানি সবই তার কবিতার বিষয়বস্তু। কিন্তু তা কেবল ধর্মীয় কাহিনীর ছন্দরূপ নয়, বরং ধর্মীয় ভাব দোতনার আচ্ছাদনে আধুনিক সমাজ চেতনার প্রকাশ ঘটেছে ওই সমস্ত রচনায়। তার আনন্দময়ীর আগমনে অথবা কোরবানি হিন্দু ধর্মকাহিনী ও ইসলামী শরীয়তের ব্যাখ্যা নয়, এতে আছে আধুনিক সমাজ চেতনা, আছে স্বাধীনতার জন্য নিঃশর্ত আত্মদানের আকুতি, পৌরুষদীপ্ত সংগ্রাম ও অমলিন ত্যাগের আদর্শ। তাই তার এই সমস্ত রচনা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠল। হিন্দু মুসলিম বিরোধ দূর করে সৌহার্দের বাতাবরণ তৈরি করতেই তিনি এই পথ বেছে নেন। স্বীকার না করে উপায় নেই যে এদেশে হিন্দুরা যেমন মুসলিম ঐতিহ্যকে স্বদেশীয় জিনিস বলে ভাবতে পারেননি, তেমনি মুসলিমরাও হিন্দু সংস্কৃতিকে অবজ্ঞার চোখে দেখেছেন। এই পারস্পরিক বিদ্বেষদীর্ণ সমাজে নজরুল আবির্ভূত হয়েছিলেন সংস্কৃতির সমন্বয়ের অগ্রদূত রূপে। মন্দির, মসজিদ, গির্জা, আল্লাহ, ভগবান, ঈশা, মুসা, কৃষ্ণ, মোহাম্মদ প্রভৃতি ধর্মীয় ঐতিহ্যবাদী বিষয়কে এত সুন্দরভাবে গ্রহণ করলেন যে বাঙালি মানুষ তাকে স্বাগত না জানিয়ে পারেনি। বাংলা তার সাহিত্যে আরবি, ফার্সি, উর্দু শব্দের অত্যন্ত সফল প্রয়োগ হিন্দু মুসলমান ভাব সম্মিলনে সহায়ক হয়ে ওঠে। তিনি বলেছেন, আমি হিন্দু মুসলমানের মিলনে পরিপূর্ণ বিশ্বাসী। তাদের সংস্কারে আঘাত হানার জন্যই মুসলমানি শব্দ ব্যবহার করি বা হিন্দু দেবদেবীর নাম নিই। অবশ্য এর জন্য অনেক জায়গায় আমার কাব্যের সৌন্দর্য হানি হয়েছে, তবু জেনে শুনেই তা করেছি। সঙ্গীতের ক্ষেত্রে ভক্তিগীতি রচনায় তিনি উভয় সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্যকে অনুসরণ করেছেন। একদিকে তিনি যেমন হজরত মোহাম্মদ ও তার জীবন দর্শন নিয়ে অজস্র ইসলামী সঙ্গীত রচনা করেছেন, অন্যদিকে তেমনি হিন্দু দর্শন ও দেবদেবী নিয়ে অসংখ্য শ্যামাসঙ্গীত, ভজন ও কীর্তন রচনা করেছেন। উভয় ক্ষেত্রে তার ভাব, ভাষা, প্রকাশভঙ্গি এতই আন্তরিক ও হৃদয়গ্রাহী যে যেন মনে হয় তিনি একাধারে নিষ্ঠাবান মুসলমান আবার ভক্তিমান হিন্দু। বিখ্যাত কয়েকটি ইসলামী সঙ্গীত হলো মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ মোর নয়নমণি, মোহাম্মদ মোর জপমালা, পাঠাও বেহেস্ত হতে হজরত পুনঃ সাম্যের বাণী, খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, মহরমের চাঁদ এলো এই কাঁদাতে ফের দুনিয়ায়, মোহাম্মদ নাম জপেশলি বুলবুলি তুই আগে, দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে। অতি পরিচিত শ্যামাসঙ্গীতগুলির মধ্যে আছে বলরে জবা বল, কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে, আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন, আর লুকাবি কোথায় মা কালী, রোদনে তোর বোধন বাজে আইমা শ্যামা জগন্ময়ী। ভজন ও কীর্তন গানের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য, মন চল আকুল প্রাণে, মতি হরি প্রেম গুণ গানে, মন মোর ছুটে যায় দাপর যুগে দূর দ্বারকায় বৃন্দাবনে, তোরা জাল ও সখী মধুরাতে দেখে আয় কেমন আছে শ্যাম, ও আমি কেন হেরিলাম নবঘন শ্যাম কালারে কালো কালিন্দি কুলে ইত্যাদি। নজরুল তার গল্প উপন্যাসে উভয় সম্প্রদায়ের সুখ দুঃখের ছবি এঁকেছেন। তার প্রথম উপন্যাস বাঁধনহারা, এতে হিন্দু মহিলা সাহসিকাদি মুসলিম সম্প্রদায়ের সুখ দুঃখের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। কুহেলিকাতে জটিল প্রেম কাহিনী হিন্দু মুসলিমের নায়ক নায়িকাকে ঘিরে আবর্তিত হয়েছে। সেখানে জাহাঙ্গীর, বজ্রপাণি ও প্রমত্ত একই সঙ্গে স্বদেশের মুক্তি সংগ্রামের সৈনিক। উদারমনা প্রমত্ত বলেন, আমার ভারতবর্ষ, ভারতের এই মুখ দরিদ্র নিরন্ন পদদলিত 33 কোটি ভারতবর্ষ মানুষের ভারতবর্ষ, আমার ভারতবর্ষ ইন্ডিয়া নয়, হিন্দুস্তান নয়, গাছপালার ভারতবর্ষ নয়, আমার ভারতবর্ষ যুগে যুগে নিপীড়িত মানবতার ক্রন্দন তীর্থ। তবে ভারতবর্ষ তোদের মন্দিরের ভারতবর্ষ নয়, মুসলমানদের মসজিদের ভারতবর্ষ নয়, এ আমার মানুষের মহামানবের মহাভারত। তার সাহিত্যের একটা বড় অংশ জুড়ে আছে এই মহাভারত রচনার প্রয়াস। গুলবাগিচার বুলবুলি হয়ে কথা ও সুরের মিলনে গান গেয়ে নজরুল ক্ষান্ত হতে চাননি। ব্যক্তিগত জীবনও তার অনুশীলন করে সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শকে বাস্তবায়িত করতে চেয়েছেন। আধুনিক বঙ্গে নজরুলই প্রথম মুসলিম যুবক যিনি আনুষ্ঠানিকভাবে একজন হিন্দু মহিলাকে বিবাহ করেন। এ কাজে তাকে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। সারা বাংলায় শোরগোল পড়ে গিয়েছিল, কিন্তু নজরুল পিছিয়ে আসেননি। আশালতা সেনগুপ্ত হলেন প্রমীলা নজরুল। ছেলেদের নামকরণে তিনি সমন্বয়পন্থী। তার পুত্র সন্তানদের নাম কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালিদ, সব্যসাচী ইসলাম ও অনিরুদ্ধ ইসলাম। তিনি ইসলামী বিধিবিধানও যেমন কিছু কিছু মেনে চলতেন, তেমনি হিন্দু দেবদেবীদের প্রতিও শ্রদ্ধাশীল ছিলেন। তার এই ভূমিকা উভয় সমাজেরই কিছু মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি।
এজন্য তাকে নিন্দামন্দ ব্যঙ্গ বিদ্রুপ অনেক সহ্য করতে হয়েছে। আমার কৈফিয়ত কবিতায় এর উল্লেখ আছে। মৌলভী যত মৌলভী আর মোল্লারা কোন হাত নেড়ে, দেবদেবী নাম মুখে আনে দাউ পাজেটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া পড়া হামপাড়া মোড়া এখনও বেড়াই ভাত মেরে, হিন্দিরভাবে পার্সি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে। কিন্তু ধর্মের গোড়ামি তাকে কোনো বিশেষ গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে পারেনি। তিনি প্রথম ব্যক্তি যিনি নিজেকে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে বলে ঘোষণা করেছিলেন। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের সুন্দরের ধ্যান আর স্তবগানই আমার উপাসনা, আমার ধর্ম। যে কুলে যে সমাজে যে ধর্মে যে দেশেই জন্মগ্রহণ করি সে আমার দৈব। আর এই জায়গায় তিনি বলেছেন, আমাকে কেবল মুসলমান বলে দেখবেন না, আমি যদি আসবো হিন্দু মুসলমানের সকল জাতির ঊর্ধ্বে, যিনি এক মেব দ্বিতীয়ম তাঁর দাস হয়ে। তার এই মানবিক দৃষ্টিভঙ্গি তাকে উভয় সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল। তাই তিনি যেমন মুসলমানের দোষ ত্রুটি নিয়ে সোচ্চার হয়েছেন, তেমনি হিন্দুদের সমালোচনা করতেও কুণ্ঠিত হননি। একবার তারকেশ্বরের এক অসচ্চরিত্র মহান্তকে তাড়ানোর জন্য জোর আন্দোলন হয়েছিল। বিষয়টি ছিল হিন্দু সমাজের নিজস্ব ব্যাপার, কিন্তু নজরুল নির্দ্বিধায় এই আন্দোলনের শরিক হন। তিনি মহান্তের মোহ অন্তের গান লিখে এতে সক্রিয় ভূমিকা নেন। জাতে নামে বজ্জাতি কবিতাটিতে তিনি হিন্দু সমাজের জাত বিচার ও সংকীর্ণ ভেদ নীতিকে আক্রমণ করেন। প্যাক্ট কবিতায় তিনি হিন্দু মুসলমান উভয় সমাজের সংস্কারাচ্ছন্ন মানসিকতা ও নির্বুদ্ধিতাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। আবার একবার কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধল নজরুল লেখেন, আবার হিন্দু মুসলমানি কাণ্ড বাঁধিয়া গিয়েছে। প্রথমে কথা কাটাকাটি, মাথা ফাটাফাটি আরম্ভ হইয়া গেল। আল্লাহ ও মা কালীর প্রেস্টিজ রক্ষার জন্য যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল, তাহারাই যখন মার খাইয়া পড়িয়া যাইতে লাগিল, দেখিলাম তখন তাহারা আল্লাহ মিয়া বা কালী ঠাকুরের নাম লইতেছেন না, হিন্দু মুসলমান পাশাপাশি পড়িয়া থাকিয়া এক ভাষায় আর্তনাদ করিতেছে, বাবা গো মা গো। নজরুল গভীরভাবে বিশ্বাস করতেন সবার উপরে মানুষ সত্য এবং মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তিনি এমন সমাজের স্বপ্ন দেখেছিলেন যেখানে মানুষের একমাত্র পরিচয় সে মানুষ। তাই তার ঘোষণা, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। হিন্দু মুসলমান ঐক্য স্থাপনে নজরুল ছিলেন নিবেদিত প্রাণ, আপোষহীন সংগ্রামী। প্রেমেন্দ্র মিত্র লিখেছেন, এ দুর্ভাগা দেশের অনেক গ্লানির মধ্যে সবচেয়ে যা তাকে পীড়িত করেছিল তা হলো এদেশের মানুষের অন্ধ গোঁড়ামি আর সাম্প্রদায়িকতা। কখনো তীক্ষ্ণ বিদ্রুপে, কখনো তীব্র ধিক্কারে বারবার এই মানসিকতার বিরুদ্ধে তিনি আঘাত হেনেছেন। গড়ে তুলতে চেয়েছেন সব তুচ্ছ মিথ্যা বিদ্যাভেদের ঊর্ধ্বে এক অখণ্ড মানবতা। তিনি বিশ্বাস করতেন সংকীর্ণ জাতীয়তাবাদ বা ধর্মীয় সাম্প্রদায়িকতাবাদ চিরকাল মানুষকে আচ্ছন্ন করে রাখতে পারবে না, মানবতার জয় হবেই। প্রখ্যাত চিন্তাবিদ অন্নদা শঙ্কর রায়ের অনুসরণে বলি, ভারত ভাগের সঙ্গে সঙ্গে সব কিছু ভাগ হয়ে গেছে, কিন্তু নজরুল ভাগ হননি। তাই প্রত্যাশা, নজরুলের মানবপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ শান্তির বাতাবরণ সৃষ্টি করে এই উপমহাদেশকে প্রকৃত অর্থেই মানুষের বাসযোগ্য করে তুলবে। বহুমুখী প্রতিভার অধিকারী রাজা রামমোহন রায় কি মূলত একজন ধর্মীয় ব্যক্তিত্ব? ভারত ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে মহামনীষী রামমোহন রায়ের আবির্ভাব। প্রতিভার বৈচিত্র্য ও কর্মসাধনার ব্যাপকতায় এই সিংহ হৃদয় বাঙালি ছিলেন এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। জীবনের বিচিত্র ক্ষেত্রে তার ছিল অবাধ সঞ্চরণশীলতা। ধর্ম, সমাজ, শিক্ষা, রাষ্ট্রনীতি, সাহিত্য, সংস্কৃতি ও মানব হিতৈষণা চির প্রসারমান জীবনধারায় জনকল্যাণমুখী এমন কোনো বিষয় নেই যা তাকে তার আলোক সামান্য প্রতিভার উজ্জ্বল দৃষ্টিতে ভাস্বর হয়ে ওঠেনি। রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন, কি রাজনীতি, কি বিদ্যাশিক্ষা, কি সমাজ, কি ভাষা, আধুনিক বঙ্গদেশে এমন কিছুই নাই রামমোহন স্বহস্তে যাহার সূত্রপাত করিয়া যান নাই। বিচিত্র প্রতিভার অধিকারী ব্যক্তিদের ক্ষেত্রে যে প্রশ্ন চিরন্তন, রামমোহন মনীষার বিশ্লেষণও সেই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে এসেছে। সর্বত্রগামিতা সত্ত্বেও একটি বিশেষ বিষয়ে তার প্রতিভা কি অধিকতর সার্থকতাবাহী এবং তা কি ধর্মীয় ধ্যান ধারণা মনন চিন্তন? এ প্রশ্নের উত্তর খুঁজতে এই প্রবন্ধের অবতারণা। রাজার সুবিখ্যাত জীবনী রচয়িত্রী মিস S.D. কলেট তার লাইফ অ্যান্ড লেটার্স অফ রাজা রামমোহন রায় গ্রন্থে লিখেছেন, হি ওয়াজ অ্যাবভ অল অ্যান্ড বিনিথ অল এ রিলিজিয়াস পার্সোনালিটি। ডক্টর অজিত কুমার ঘোষ এই মত সমর্থন করে বলেছেন, যথার্থই তাই। তিনি সমাজ, শিক্ষা, রাজনীতি প্রভৃতি অনেক বিষয়ে তার অদম্য কর্মশক্তি নিয়োগ করেছিলেন বটে, কিন্তু প্রকৃত ধর্মের উপলব্ধি এবং সেই ধর্মের প্রচারেই তার ধ্যান, মনন ও প্রচেষ্টা প্রধানত নিয়োজিত ছিল। শ্রী ঘোষের সঙ্গে অনেকে একমত হবেন বলে মনে হয়। মহাত্মা রামমোহনের বিচিত্র কর্মকাণ্ডের বহুমুখী স্রোতধারার মধ্যে ধর্মীয় মননচিন্তনের একটি অবিচ্ছিন্ন প্রবাহ যে সতত ক্রিয়াশীল ছিল তা যে কোনো সতর্ক ও সংবেদনশীল পাঠকের কাছে সহজেই ধরা পড়ে। ব্রহ্মানন্দ কেশব সেনের একটি মন্তব্য প্রণিধানযোগ্য, লাইক অল গ্রেট ম্যান হি ব্রট ইন্টু দ্য ওয়ার্ল্ড হিজ ওন আইডিয়া অ্যান্ড ডিভোটেড হিজ লাইফ টু হিজ রিয়েলাইজেশন। দ্যাট আইডিয়া ওয়াজ ক্যাথলিক ওয়ার্শিপ। হুএভার has deeply studied his life and carefully looked into the speculation and movements cannot be but admit this
to have been his guiding principle. That he was a religious reforms of India is universally accepted. শিবনাথ শাস্ত্রী বলেছেন, ধর্ম সংস্কারের চেষ্টাতে প্রবৃত্ত হইয়া কি করিয়াছিলেন তাহার তো কথাই নাই। 16 বছর বয়স সময়ে যে পতাকা উড্ডীন করিলেন, মৃত্যুর দিন পর্যন্ত তাহা উড্ডীন রাখিতে ত্রুটি করেন নাই। ইহাকেই তাহার জীবনের সর্বপ্রধান কার্য করিয়াছিলেন। ব্রিস্টলের নিকটবর্তী আর্নসভেল নামক স্থানে নির্মিত রামমোহন সমাধি মন্দিরের প্রস্তর ফলকে উৎকীর্ণ এপিটি উল্লেখ্য। Beneath the stone rests the remains of Raja Rammohn Roy Bahadur, a conscious and steadfast believer unity of the Godhood. He consecrated his life with entire devotion with worship of the Divine Spirit alone. To great natural talent, he united a thorough mastery of many languages and early distinguished himself as one of the greatest scholars of the day. He unveiled labors of promote the social, moral and physical condition of the people of India. He earnest endeavors to suppress idolatry and the right of sati, and his constant jealous devocacy and whatever tended advance the glory of God and the welfare of man live in the grateful remembrance of his countrymen. এখানেও রাজার পাণ্ডিত্যের চেয়ে অসীম সত্তায় যে তার গভীর ও অটল বিশ্বাস তার উপরই জোর দেওয়া হয়েছে বেশি। বাল্যকালই রামমোহনের মধ্যে যুক্তিবাদ ও স্বাধীন চিন্তার স্ফুরণ ঘটে। আর হিন্দু ধর্মের কিছু প্রচলিত আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটে তার প্রথম বহিঃপ্রকাশ। ছাত্র জীবনের প্রারম্ভেই তিনি একাধারে আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষার শিক্ষার সুযোগ পান এবং তার ফলে ইসলামের একেশ্বরবাদ ও বেদান্তের ব্রহ্মজ্ঞান সম্পর্কে তার সম্যক উপলব্ধি ঘটে। মাত্র 16 বছর বয়সে তিনি পৌত্তলিকতার বিরুদ্ধে কঠোর মনোভাব ব্যক্ত করেন। এ সম্পর্কে রামমোহনের তার আত্মজীবনের এক স্থানে লিখেছেন, 16 বর্ষ বয়সে আমি হিন্দুদিগের পৌত্তলিকতার বিরুদ্ধে একখানি পুস্তক প্রণয়ন করিয়াছিলাম। উক্ত বিষয়ে আমার মতামত এবং ওই পুস্তকের কথা সকলে জ্ঞাত হওয়াতে আমার একান্ত আত্মীয়দিগের সহিত আমার মনান্তর উপস্থিত হইলে আমি গৃহ পরিত্যাগপূর্বক দেশ ভ্রমণে প্রবৃত্ত হইলাম। এরপর দীর্ঘদিন তার কাছ থেকে ধর্মীয় কোনো আলোচনা বা রচনা কোনো কিছুই পাওয়া যায় না। অতঃপর তুফাতুল মুওয়াহিদিন বা একেশ্বরবাদের প্রতি উপহার গ্রন্থটি প্রকাশের মধ্য দিয়ে রামমোহন আবার স্বভূমিকায় অবতীর্ণ হন। বইটির রচনাকাল 1803-4। এর ভূমিকাংশ আরবিতে এবং মূল অংশ ফার্সিতে রচিত। তুহফাত গ্রন্থটি রচনার উৎস হিসেবে অনেকে তার পিতা রামকান্ত রায়কে শ্রাদ্ধকে কেন্দ্র করে পরিবারের লোকজনদের সঙ্গে তার মতান্তরের বিষয়টি উল্লেখ করেন। যাই হোক, তুহফাত গ্রন্থে একেশ্বরবাদের জয়গান গাওয়া হয়েছে। গ্রন্থের প্রারম্ভেই তিনি লিখেছেন, সকল দেশের লোকেরা একটি বিষয় একমত যে এই জগতে সব কিছুর আদিকরণ ও তার বিধাতারূপে এক পরম সত্তা বিদ্যমান আছেন। তার অস্তিত্বে সাধারণভাবে সকলেই বিশ্বাস করেন, কিন্তু সেই সত্তার বিশেষ বিশেষ স্বরূপ, লক্ষণ এবং ধর্মের মত ও বিধিনিষেধের বিচিত্র ব্যবস্থা সম্বন্ধে একমত নন। এই গ্রন্থে একেশ্বরবাদের সঙ্গে আরও বহু বিষয়ের আলোচনা আছে, যেমন শাস্ত্র ঈশ্বরের আদেশ নয়, মানুষের রচনা এবং মানুষের মঙ্গল চিন্তাই ঈশ্বর উপাসনার পথ। এইসব মতাদর্শ তিনি আরব দেশীয় মুতাজিলা সম্প্রদায় ও মুওয়াহিদিন সম্প্রদায়ের কাছ থেকে পেয়েছিলেন। তবে একথা ঠিক যে তুহফাত এর একেশ্বরবাদ কোরআনের প্রভাব স্পষ্ট। এখানে কোরআন শরীফ ও হাদিসের বহু উদ্ধৃতি রয়েছে। তুহফাতের শেষে রামমোহন লিখেছেন, মানজারাতুল আদিয়ান বা নানা ধর্ম সম্বন্ধে আলোচনা নামক গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করিয়াছি, কিন্তু দুঃখের বিষয়ে এই গ্রন্থটির কোনো সন্ধান পাওয়া যায়নি। রামমোহন হিন্দু পৌত্তলিকতা বিরোধী ছিলেন ঠিকই, কিন্তু হিন্দু ধর্মের বিরোধী ছিলেন না। তিনি দেখাতে চেয়েছিলেন যে পৌত্তলিকতার সঙ্গে এই ধর্মে প্রাচীন সাধকদের ধর্মাচরণের কোনো সম্বন্ধ ছিল না। বেদান্তের নিরাকার ব্রহ্ম উপলব্ধি যে হিন্দু ধর্মের মূল কথা, এ সত্য তিনি উপলব্ধি করেছিলেন এবং এর প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। আত্মজীবনের এক স্থানে তিনি লিখেছিলেন, দ্য গ্রাউন্ড হুইচ আই টুক ইন অল মাই controversies was not that of opposition to Brahmanism but to a perversion of it, and I endeavored to show that the idolatry of Brahmins was contrary to the practice of the ancestor of the principles of the ancient books and authorities which they profess to revere and obey. বেদান্তের প্রচারে তিনি সর্বশক্তি নিয়োগ করেন। এ বিষয়ে তার প্রথম প্রকাশিত গ্রন্থ বেদান্ত গ্রন্থ। এই গ্রন্থের ভূমিকায় রামমোহন লিখলেন, পরমেশ্বরের স্বরূপ না জানা গেলেও এবং তিনি বাক্য ও মনের অগোচর হলেও তার উপাসনায় বিধেয়। তিনি জগতের স্রষ্টা, তিনি সর্বশক্তিমান, তার উপাসনায় শ্রেষ্ঠ উপাসনা। বেদান্ত গ্রন্থ এরপর প্রকাশিত হলো বেদান্ত সার। এই গ্রন্থে বিভিন্ন উপনিষদ থেকে উদ্ধৃতি চয়ন করে তিনি ব্রহ্মের স্বরূপ ব্যক্ত করেছেন। বেদান্ত সারের মূল কথা হলো ব্রহ্মা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, তিনি অভাঙ্গ মানস গোচর,
শব্দাতীত ও স্পর্শাতীত। তিনি সকল পুরুষের কর্তা এবং তার থেকে সমগ্র জগতের উৎপত্তি ইত্যাদি। তিনি এক এবং অদ্বিতীয়। তিনি ছাড়া সংসারে আর কেউ নেই। সকল জগৎ ব্রহ্মময়। তার বেদান্ত আলোচনায় দেখা যায় তিনি কর্ম ও জ্ঞান এবং ব্রহ্মের গুণ, সগুণত্ব এবং নির্গুণত্ব উভয়ই স্বীকার করেছেন। তবে কোনো কোনো বেদান্তবাদীর ব্রহ্মসত্য ও জগৎ মিথ্যানীতির অনুসরণে সংসার ও স্বজনকে অস্বীকারপূর্বক বৈরাগ্য অবলম্বনকে তিনি মেনে নিতে পারেননি। বেদান্তসার এরপর তিনি কৌণ উপনিষদ, এই 5খানি উপনিষদের বাংলা অনুবাদ প্রকাশ করেন। এছাড়া রামমোহন ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার প্রভৃতি গ্রন্থ প্রকাশ করে কয়েকজন হিন্দু পণ্ডিত কর্তৃক প্রতিমা পূজার সপক্ষে উপস্থাপিত প্রমাণাদিকে যুক্তি ও শাস্ত্র বলে ন্যাসসাত করেন। এ প্রসঙ্গে তার ব্রহ্মসভা প্রতিষ্ঠার কথা উল্লেখ করতে হয়, কারণ এই ব্রহ্ম সভা স্থাপন তার জীবনের অন্যতম মহৎ কীর্তি। এই সভা পরিচালনার জন্য সম্পাদিত ট্রাস্ট ডিড এ তার ধর্মমতের সার সংকলন পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, উপাসনা করতে হবে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, পালনকর্তা, অপরিবর্তনীয় পরম পুরুষকে, অন্য কাউকে নয়। কোনো প্রকার প্রতিমূর্তি, চিত্র, স্ট্যাচু বা খোদাই করা কোনো বস্তু উপাসনায় ব্যবহৃত হবে না। কোনো প্রকার প্রাণীহিংসা এই ধর্ম সমাজে চলবে না। যাতে জগতের স্রষ্টা পরমেশ্বরের ধ্যান ধারণার উন্নতি হয়, প্রেম, প্রীতি, ভক্তি, দয়া, সাধনার উন্নতি হয়, এই সকল ধর্ম সম্প্রদায়ভুক্ত লোকের মধ্যে ঐক্য বন্ধন দৃঢ়ীভূত হয়, এখানে এই প্রকার উপদেশ, বক্তৃতা, প্রার্থনা ও সঙ্গীত হইবে। রামমোহন ধর্মকে সার্বজনীন ও অসাম্প্রদায়িক রূপ দিয়ে বিশ্ব মানবের মঙ্গল সাধন করতে চেয়েছিলেন। সর্বধর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য তার প্রয়াস প্রশংসনীয়। ডক্টর সুশীল কুমার দে যথার্থই বলেছেন, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট রামমোহন did not reject any truth to be found in any scripture, but his rational mind would not accept any particular book or teacher as infallible. In his rationalistic inquiry, he was as monitor. William justly says, the first earnest student of the science of comparative theology. রামমোহনের একেশ্বরবাদ একদিকে যেমন ইসলামিক তৌহিদ দত্ত ও বৈদান্তিক ব্রহ্মবাদ দ্বারা সমৃদ্ধ, অন্যদিকে তেমনি খ্রিস্টীয় অপৌত্তলিক দর্শন দ্বারা প্রভাবিত। বাইবেলের মূল গ্রন্থ পাঠ করার জন্য তিনি গ্রিক ও হিব্রু ভাষা শিক্ষা গ্রহণ করেন। এর ফলশ্রুতি পারসেপস অব জেসাস গাইড টু পারসেপস অ্যান্ড হ্যাপিনেস গ্রন্থটি। কিন্তু খ্রিস্টের অলৌকিকত্ব ও তৃত্ববাদ ট্রিনিটি তার কোনো আস্থা ছিল না। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উইলিয়াম অ্যাডাম তার প্রভাবে তৃত্ববাদ পরিত্যাগ করে একেশ্বরবাদের প্রতি অনুরক্ত হন। 1822 খ্রিস্টাব্দের 27 অক্টোবর এই জেন্টলম্যানস অফ বাল্টিমোরকে লেখা একটি চিঠিতে রামমোহন খ্রিস্ট ধর্ম সম্পর্কে তার ধারণা ব্যক্ত করেছিলেন এইভাবে: অফ ক্রিশ্চিয়ানিটি দ্যাট ইন representing all mankind as the childhood of the one eternal Father, it enjoins them to love one another without making any distinction of country, caste or creed. খ্রিস্ট ধর্মের প্রতি রাজা রামমোহনের অনুরাগ দেখে মিশনারিরা আশা করেছিলেন যে তিনি শীঘ্রই ধর্মান্তরিত হবেন। তাদের সে আশা অবশ্য পূরণ হয়নি। কেউ কেউ বলেন রামমোহন এর ধর্মীয় চিন্তার মূলে ছিল মানব কল্যাণবোধ। মদনমোহন গড়াই তার রামমোহন সময় জীবন সাধনা গ্রন্থে লিখলেন, রামমোহন ব্রতী হলেন ধর্ম সংস্কারে, কিন্তু তার এই সংস্কার প্রচেষ্টার পশ্চাতে কোনো দার্শনিক অথবা আধ্যাত্মিক মনের সক্রিয়তা ছিল না। এক্ষেত্রে তিনি ছিলেন সম্পূর্ণভাবে সামাজিক কল্যাণ চিন্তার দ্বারা অনুপ্রাণিত। কিন্তু মানব কল্যাণবোধ রামমোহন এর জীবন এর অন্যতম শ্রেষ্ঠ আদর্শ হলেও কখনোই তার ধর্মনিরপেক্ষ ছিল না। সেজন্য এই ধর্মবিরোধী সমাজতান্ত্রিক চিন্তাধারা তার সমর্থন পায়নি। সমাজতন্ত্রের প্রবর্তক রবার্ট ওয়েনের সঙ্গে তার মতভেদের কারণ এটাই। 1833 খ্রিস্টাব্দের জন্য এপ্রিল তিনি ওয়েনের পুত্রকে লিখেছিলেন, It was not necessary either in England or in America to oppose religion in promoting the social, democratic and political welfare of their inhabitants, particularly system of religion which includes the doctrine of universal love and charity. I grieve to observe that by opposing religion, your most benevolent father has hitherto impeded his success. তাই বলা যায় রামমোহনের ধর্মীয় চেতনা ও মানবপ্রেম কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, বরং বলা যায় পরস্পর গভীরভাবে সম্পৃক্ত। রাজা রামমোহন ছিলেন অসাম্প্রদায়িক বিশ্বজনীন ধর্মাবলম্বী। কোনো বিশেষ ধর্মের বিশেষ মতকে তিনি একমাত্র সত্য বলে গ্রহণ করেন। তিনি মুসলমান শাস্ত্রাদি এত বেশি চর্চা করেছিলেন যে মুসলমানরা তাকে জবরদস্ত মৌলবী বলতেন। কিন্তু ইসলামের বিশুদ্ধ একেশ্বরবাদ ও কল্যাণ চিন্তা দ্বারা প্রভাবিত হলেও তিনি ইসলামে নিজেকে সমর্পণ করেননি। তিব্বতে গিয়ে লামাকে বিশ্বস্রষ্টা ও বিশ্ব পালয়িতরূপে পুজো করতে দেখে তিনি তীব্র প্রতিবাদ করেন। খ্রিস্টান ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেও তিনি যিশুর অলৌকিকত্ব ও তৃত্ববাদ মেনে নেননি। তিনি যেমন কিছু কিছু ক্ষেত্রে সকল ধর্মের সমালোচনা করেছিলেন, তেমনি তিনি সকল ধর্মকে নিজের ধর্ম বলে মনে করতেন। একবার তাকে বলতে শোনা গিয়েছিল যে তার মৃত্যুর পর মুসলমানরা তাকে মুসলমান, হিন্দুরা তাকে বেদান্তবাদী এবং হিন্দু এবং খ্রিস্টানরা তাকে খ্রিস্টানবাদ দাবি করবেন।
এদিকে এটাই পরিষ্কার হয় যে তিনি নিজেকে কোনো এক বিশেষ সম্প্রদায়ভুক্ত বলে মনে করতেন না। নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাত্মা রামমোহন রায় গ্রন্থে লিখেছেন, বিশ্বজনীন বিশুদ্ধ একেশ্বরবাদ এ তিনি বিশ্বাস করিতেন। এক ঈশ্বরের উপাসনা এবং জীবের কল্যাণ সাধনকেই প্রকৃত ধর্ম বলিয়া মনে করিতেন। ইহার বিরোধী যাহা কিছু ধর্মমত ও ধর্মানুষ্ঠান তাহা তিনি অসার ও অনিষ্টকর বলিয়া মনে করিতেন। সব কিছু বিবেচনা করলে সঙ্গতভাবেই মনে হয় বহুমুখী প্রতিভা অধিকারী মহামনীষী রাজা রামমোহন রায় ছিলেন মূলত এক ধর্মীয় ব্যক্তিত্ব। এ সম্পর্কে রবীন্দ্রনাথের মূল্যায়নে সর্বাপেক্ষা অধিক তাৎপর্যপূর্ণ। কবিগুরুর ভাষায় তার সকল চিন্তা, সকল চেষ্টা, মানুষের প্রতি তার প্রেম, দেশের প্রতি তার শ্রদ্ধা, কল্যাণের প্রতি তার লক্ষ্য সমস্তই ব্রহ্ম সাধনাকে আশ্রয় করে উদার ঐক্য লাভ করেছিল। ব্রহ্মাকে তিনি জীবন থেকে এবং ব্রহ্মাণ্ড থেকে বিচ্ছিন্ন করে কেবলমাত্র ধ্যানের বস্তু, জ্ঞানের বস্তু করে নিভৃতে নির্বাসিত করে রাখেননি। ব্রহ্মকে তিনি বিশ্ব ইতিহাসে, বিশ্ব ধর্মের সর্বত্রই সত্য করে দেখবার সাধনা নিজের জীবনে এমন করে প্রকাশ করলেন যে তার সাধনার দ্বারা আমাদের দেশে সকল বিষয়েই তিনি নতুন যুগের প্রবর্তন করেছিলেন। রামমোহন মণিবাগচি, মহাত্মা রামমোহন রায়, নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজা রামমোহন, তৎকালীন বাংলা তৎকালীন সমাজ সাহিত্য প্রভাত কুমার মুখোপাধ্যায়, ভারতপথিক রামমোহন, রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন প্রসঙ্গ প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায়, রামমোহন রচনাবলী, হর প্রকাশনী, লাইফ অ্যান্ড লেটার্স অফ রাজা রামমোহন রায়, এস.ডি. কলেট, রামমোহন রায়, ইকবাল সিং, অন রামমোহন রায়, ডক্টর আর.সি. মজুমদার, হিস্ট্রি অফ পলিটিক্যাল থট ফ্রম রামমোহন টু দয়ানন্দ, ডক্টর বি.বি. মজুমদার, রামমোহন রায়, দ্য ম্যান অ্যান্ড হিজ ওয়ার্ক, অমল হাম, রামমোহন দ্য ইউনিভার্সাল ম্যান, ডক্টর পি.এন. সিল। নারীরে প্রথম দিয়েছ মুক্তি নরসম অধিকার। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার? বিধাতার প্রতি নারীর এ অভিযোগ আজকের নয়, অনেক কালের, বলা যায় তার স্বাধিকার সচেতনতার দিন থেকে। বর্তমান যুগকে নারী প্রগতির যুগ বলা হয়ে থাকে। নারী আজ আর অবলা নয়, বরং বলা যেতে পারে সবলা এবং সচলা। এখন যে প্রশ্নটি স্বাভাবিকভাবেই মনের কোণে উঁকি দেয় তা হলো, সভ্যতার কোন মহেন্দ্রক্ষণে নারী তার পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে? কে তাকে আপন অধিকারে সচেতন করে পুরুষের ভোগের সামগ্রী থেকে সহধর্মিণী, সখী এবং সচিবের ভূমিকায় উন্নীত করেছে? এ প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের একেবারে অতীতের দিকে দৃষ্টি ফেরাতে হবে। সেই অতীতের দিকে যখন বিশ্বনবী হজরত মোহাম্মদের আবির্ভাব ঘটেনি, যখন আরব দুনিয়ার উপাস্য ছিল লাত মানাত, ইউরোপে ক্রুশবিদ্ধ হয়েছেন মহামানব যিশু, আর ভারতভূমি আর্য সভ্যতার আলোকে আলোকিত। আরবের কথাতেই প্রথমে আসি। প্রাক ইসলামিক যুগে নারীর আসন ছিল সবার পিছে, সবার নিচে। নারীর একমাত্র পরিচয় সে পুরুষের ভোগের সামগ্রী। বিবাহ প্রথা প্রচলিত ছিল, কিন্তু স্ত্রীর কোনো মর্যাদা ছিল না। একজন পুরুষ যাকে খুশি এবং যতজন খুশি উপপত্নী রাখতে পারত। কুমারী, সধবা এবং বিধবা নারীর অবাধ যৌন সংসর্গে কোনো বাধা ছিল না। অসহায় নারীকে পিতা এবং স্বামীর সম্পত্তি থেকেও বঞ্চিত করা হতো। দুর্ভাগ্যের এই ইতিহাসকে দীর্ঘায়িত করার কোনো দরকার হবে না যদি কন্যা সন্তানের জন্মের পর পিতামাতার প্রতিক্রিয়ার কথা স্মরণ করা যায়। কন্যার জন্মের সঙ্গে সঙ্গে পিতামাতা ক্রোধে ও বিদ্বেষে অন্ধ হয়ে পড়ত। তারা অপত্য স্নেহের দুর্বার আকর্ষণকে হেলাই উপেক্ষা করে কন্যা সন্তানটিকে জীবন্ত কবর দিত। এই প্রায় নজিরবিহীন নৃশংসতার ঐতিহাসিক প্রমাণ হিসেবে আল কোরআন কি বলছে শুনুন। এবং একদিন জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। খ্রিস্টানদের হাতে কিন্তু এই অবস্থার কোনো হেরফের ঘটেনি। তাদের বিশ্বাস নারী সকল অনর্থের মূল, কারণ নারী ইভ শয়তানের প্ররোচনায় মুগ্ধ হয়ে আদমকে জ্ঞানবৃক্ষের ফল ভক্ষণে প্ররোচিত করে, যার পরিণতিতে আদিপিতাকে স্বর্গ থেকে বিদায় নিতে হয়। তাই নারী পাপের মূল, পতনের কারণ এবং নরকের কীট। তাই ইংরেজ পাদ্রী নারীকে বলেন অর্গান অব দ্য ইভিল। আর ইংরেজ কবি বললেন, যদিও পরবর্তীকালে, ফ্রাইলটি দ্য নেম ইজ ওমেন। প্রাচীন যুগে ভারতের সভ্যতা লীলেভূমি ভারতবর্ষে নারীর স্থান খুব উচ্চে ছিল বলা যায় না। মনুশাসিত হিন্দু ধর্মে নারীর বেদাধিকার ছিল না এবং তাকে শিক্ষার অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল। নারীকে বলা হতো নরকের দ্বার। বিধান দেওয়া হয়েছিল বেদপাঠ শুনলে শূদ্র নারীর দেহ দগ্ধ করা উচিত। অবশ্য বৈদিক যুগে নারীর অবস্থা এত হীন ছিল না। গার্গী, মৈত্রেয়ী, গান্ধারী, দ্রৌপদী প্রভৃতি মহিলারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার সাক্ষ্য রেখেছেন, কিন্তু সাধারণভাবে নারীর অবস্থা খুব মর্যাদাব্যঞ্জক ছিল না। শিক্ষার অধিকার ছিল, কিন্তু পুরুষের ন্যায় গৃহে অবস্থানের কোনো ব্যবস্থা ছিল না। বিবাহ যেমন ধর্মীয় অনুষ্ঠানের স্বীকৃতি পেয়েছিল, তেমনি গান্ধর্ব বিবাহেরও প্রচলন ছিল। স্বয়ম্বর সভায় নারী যেমন নিজের পছন্দ মতো পতি নির্বাচন করতে পারত, তেমনি তার বহু ভোগ্যা হওয়াটাও সমাজ অনুমোদন করত। দ্রৌপদীর মতো মহীয়সী মহিলাকেও পঞ্চপতির মনোরঞ্জন করতে হতো। পৈতৃক সম্পত্তিতে নারীর কোনো অধিকার ছিল না। অতএব অত্যন্ত সঙ্গতভাবেই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে প্রাক ইসলামিক যুগে পৃথিবীর কোনো স্থানেই নারীকে তার প্রাপ্য মর্যাদায় মানবোচিত মর্যাদা দেওয়া হতো না। সাম্য মন্ত্রের উদ্গাতা হজরত মোহাম্মদই প্রথম নারীকে তার অধিকার সম্পর্কে সচেতন করে ভোগ্যপণ্যের গ্লানি থেকে মুক্তি দিয়ে তাকে সহধর্মিণী, সখী ও সচিবের ভূমিকায় উন্নীত করলেন। আল কোরআন ঘোষণা করল, এবং পুরুষদের উপর তাদের ঠিক সেইরূপ ন্যায্য অধিকার আছে যেমন তাদের উপর পুরুষদের আছে। 2:228।
তারা তোমাদের অঙ্গাবরণ এবং তোমরা তাদের অঙ্গাবরণ। নারী জাতি তথা মাতৃজাতির প্রতি তিনি কতটা শ্রদ্ধাশীল ছিলেন বেহেশত জননীর চরণতলে, এই উক্তির তার প্রকৃষ্ট পরিচয় বহন করে। ইসলামে কোনো সন্ন্যাস ধর্ম নেই বলে তিনি যেমন বিবাহ ও দাম্পত্য জীবনের উপর গুরুত্ব আরোপ করলেন, তেমনি মুসলিম দম্পতির জীবনকে সুখী ও সমৃদ্ধ করতে নির্দেশ দিলেন। কোনো মুসলিম তার স্ত্রীকে ঘৃণা করবে না, সে যদি তার একটি দোষের জন্য অসন্তুষ্ট হয় তবে অন্য একটি গুণের জন্য তার উপর সন্তুষ্ট থাকবে। বিদায় হজে বিশ্বনবী মুসলমানদের উদ্দেশ্যে বললেন, তোমাদের পত্নীদের সঙ্গে সদয় ব্যবহার করো, নিশ্চয়ই তোমরা খোদার জামিনে তাদের গ্রহণ করেছো। তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা তাদের স্ত্রীদের প্রতি ব্যবহারে শ্রেষ্ঠ। ইসলামী প্রথম নারীকে তার স্বামী ও পিতার সম্পত্তিতে অধিকার দান করেছে। অসহায় নারী কোনো কারণে স্বামীর অথবা পিতৃহীন হলে, বিধবা অবস্থায় ভাইদের বিরাগ ভাজন হলে নিদারুণ আর্থিক বিড়ম্বনার সম্মুখীন হতো। সম্পত্তির অধিকার দিয়ে ইসলাম নারীকে হীনমন্যতা মুক্ত করলো। প্রশ্ন আসতে পারে কন্যাকে পিতার সম্পত্তিতে যে অধিকার দেওয়া হয়েছে তা কি পুত্রকে প্রদত্ত অধিকারের সমান? না, সমান নয়। এর পিছনে যুক্তিসঙ্গত কারণ আছে। পিতামাতার ভরণ পোষণের প্রত্যক্ষ দায়িত্ব পুত্রের উপর বর্তায়, কন্যার উপর নয়। উপরন্তু কন্যাকে একই সঙ্গে পিতার এবং স্বামীর সম্পত্তিতে অধিকার দেওয়া হয়েছে। অতএব এই আপাত বৈষম্যমূলক বিধানটি যে ন্যায়সঙ্গত ও বাস্তবানুগ তা বোধ হয় সকলেই স্বীকার করবেন। শুধু তাই নয়, বিবাহকালে মুসলমান স্বামী যে তার স্ত্রীকে দেনমোহর দিতে বাধ্য থাকেন তাও নারীর প্রতি সম্ভ্রমবোধের এক চমৎকার নিদর্শন। নারী নরকের দ্বার নয়, পুণ্য কর্ম বলে বেহেশতে গমনে তার আছে পুরুষের সমান অধিকার। আল কোরআন এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে। এবং যারা ন্যায় কার্য করবে এবং তারা যদি বিশ্বাসী হয়, স্ত্রী হোক আর পুরুষই হোক, তারা সবাই বেহেশতে প্রবেশ করবে। 4:40 পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, অনন্তকাল স্থায়ী সেই উদ্যানে তার প্রবেশ করবে যা তাদের সৎ কর্মশীল পিতা মাতা এবং স্ত্রী পুত্র কন্যাদের সঙ্গে, আর ফেরেশতাগণ প্রতি দরজা দিয়ে তাদের কাছে হাজির হবে। 13:23 মেশকাত শরীফে উল্লেখ আছে, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তার অর্থের জাকাত দেয়, রোজা রাখে, স্বামীর বাধ্য থাকে এবং সতীত্ব রক্ষা করে, সে তার খুশিমতো যে কোনো দ্বার দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে। এভাবে ইসলামে ধর্মানুশীলনের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার স্বীকার করে নেওয়া হয়েছে। কেউ কেউ মনে করেন ইসলামে নারী শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। এ ধারণা ভুল। বিখ্যাত একটি হাদিস হলো, তালেবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন, বিদ্যা অর্জন চেষ্টা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। এ বিষয়ে মহানবীর আগ্রহ ও আন্তরিকতার সমর্থনে একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। বদর যুদ্ধের শত্রুপক্ষের যে সমস্ত শিক্ষিত ব্যক্তি বন্দী হয়েছিলেন তাদের কাছ থেকে মুক্তিপণ গ্রহণ না করে তিনি বিধান দিয়েছিলেন যে তাদের প্রত্যেককে 10 জন মুসলমান বালক বালিকাকে লেখাপড়া শেখাতে হবে। প্রসঙ্গত বিরুদ্ধবাদীদের সমালোচনার উত্তরে বলা যায়, ইসলাম শিক্ষার ব্যাপারে ধর্মীয় ও বিধর্মীয় এরকম কোনো সীমারেখা টানেনি, যদিও নির্দেশ দিয়েছে যে সব শিক্ষারই ভিত্তি হবে ধর্মীয় শিক্ষা। এ নির্দেশ খুবই যুক্তিসঙ্গত। ধর্ম ও নীতি বিবর্জিত শিক্ষা যে মানুষকে প্রকৃত পথের সন্ধান দিতে পারে না, জীবনকে শাশ্বত মূল্যবোধে উজ্জীবিত করে মহিয়ান ও গরিয়ান করতে পারে না, বর্তমান যুগে ধর্ম নীতিবিহীন শিক্ষায় শিক্ষিত শত সহস্র যুবক যুবতী তাদের জীবনযাপনের পথ ও পদ্ধতি দিয়ে প্রতিনিয়ত আমাদের চোখের সামনে তার উজ্জ্বল নিদর্শন তুলে ধরছে। এই প্রসঙ্গে বহু আলোচিত স্ত্রী স্বাধীনতার কথা এসে যায়। কেউ কেউ বলেন, পর্দা প্রথার প্রবর্তন করে ইসলাম নারীর স্বাধীনতা হরণ করেছে, পুরুষের সঙ্গে অবাধ মেলামেশার সুযোগ না দিয়ে নারীকে ভীরু ও দুর্বল করে ফেলেছে। এই অতিরঞ্জিত একপেশে সমালোচনার জবাবে বলা যায়, ইসলাম নারীকে অবশ্যই স্বাধীনতা দিয়েছে, যা দিতে পারেনি তা হলো উচ্ছৃঙ্খলতারকে প্রশ্রয়। আমরা জানি আজকে নারী প্রগতির নামে অনেক ক্ষেত্রেই উচ্ছৃঙ্খলতা ও অনাচারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। প্রকৃতির নিয়মে নারী পুরুষ অপেক্ষা দুর্বল, স্নেহশীলা এবং সেবাপরায়ণা। প্রকৃতির নিয়মেই জীবন সংগ্রামে উভয়ের ভিন্নমুখী ভূমিকা। কবির ভাষায়, পুরুষ এনেছে দিবসের জ্বালাতপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী, শান্তি সমীরণ বাড়িবাহ। নজরুল। কিন্তু সমান অধিকারের ধুয়ো তুলে আমরা নারীকে প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় দাঁড় করিয়েছি। এতে একদিকে নারী যেমন তার নারীস্বরূপ গুণ হারাতে বসেছে, অন্যদিকে পুরুষের সমকক্ষতা অর্জনের নেশায় গৃহকে অরণ্যে পরিণত করেছে। যা বাস্তব, তাই নিয়ে ইসলামের কারবার। অবাস্তবের রঙিন চশমায় সে মরুভূমিকে মরুদ্যান ভেবে বসে না। নারীকে যথাযোগ্য মর্যাদায় ভূষিত করেও সে বিশ্বাস করে কিছু কিছু ক্ষেত্রে পুরুষ নারী অপেক্ষা শ্রেষ্ঠ, তাই নারীর রক্ষার দায়িত্ব পুরুষের হাতে অর্পণ করা হয়েছে। আল কোরআনে তাই ঘোষণা করা হয়েছে, এবং তোমাদের উপর তাদের অর্থাৎ স্ত্রীদের ন্যায্য অধিকার আছে, তবে পুরুষ নারীর অপেক্ষা এক ধাপ ঊর্ধ্বে। 2:228 অন্যত্র বলা হয়েছে, স্ত্রীদিগের রক্ষাকর্তা পুরুষ, কারণ আল্লাহ একজন অপেক্ষা অন্যজনকে কোনো কোনো বিষয়ে শ্রেষ্ঠ করেছেন। 4:34 সকল মানুষের সমান যারা বিশ্বাস করে তারাও জানে যে মহামানব আর সাধারণ মানুষের তফাৎ আছে। জড়বুদ্ধি সম্পন্ন মানুষ আর প্রতিভাবানকে কখনোই এক শ্রেণীভুক্ত করা যাবে না। তাই সাম্যের নামে, সমানাধিকারের নামে সোনার হরিণের পিছনে ছোটাকে ইসলাম সমর্থন করে না। মুসলমান নারী মসজিদে এবং ঈদের ময়দানে গিয়ে নামাজ পড়তে পারে, তীর্থযাত্রায় বের হতে পারে, অস্ত্র হাতে যুদ্ধ করতে পারে, স্বাধীনভাবে জীবন চর্চা করতে পারে দেশ ও দশের সেবা। ইসলামের ইতিহাসে তাই মহিয়সী নারীর অভাব নাই। উদাহরণ হিসেবে হজরত আয়েশা, সুলতানা রাজিয়া, নূর জাহানারা, জেবুন্নেসা বেগম, রোকেয়া প্রমুখ মহিলার নাম উল্লেখ করা যেতে পারে। তাই বলা যায়, নারীর মর্যাদা
রক্ষা করে ইসলামই তাকে প্রকৃত স্বাধীনতা দান করেছে। যে প্রগতি স্বাধীনতার নামে নীতিহীনতা, অশ্লীলতা এবং ব্যভিচারকে প্রশ্রয় দেয়, যে স্বাধীনতার সনাতন মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে নারীর জীবনে আনে অশান্তি, অতৃপ্তি আর বিষম প্রতিদ্বন্দ্বিতার দুর্বাহ মোহ, তা কখনোই নারীর জীবনে কল্যাণকর ভূমিকা পালন করতে পারে না। নারী পুরুষের ভেদাভেদ দিতে চান যে সমস্ত প্রগতিবাদীরা, তাদের এই সমস্ত দিকগুলো খতিয়ে দেখতে অনুরোধ করি। ইসলাম বিশেষ ক্ষেত্রে পুরুষের একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দান করেছে। নিন্দুকেরা একে বহু বিবাহের নামে নারীর অপমান বলে প্রচার করেন, কিন্তু ইসলাম সব পুরুষকেই একাধিক স্ত্রী গ্রহণ করতে বলেনি। এই ব্যবস্থাকে অনুমোদন দিয়েছে তখনই যখন তার সমাজ ও সংসারের বৃহত্তর পটভূমিকায় দুর্নীতিপরায়ণ অসুন্দর জীবনের পরিবর্তে নীতিপরায়ণ সুন্দর জীবনকে সুনিশ্চিত করেছে। একাধিক স্ত্রী গ্রহণ করলে সকলের প্রতি সম আচরণের দায়িত্ব পুরুষকে নিতে হবে। যে তাতে অক্ষম সে একজন স্ত্রী গ্রহণ করবে। পবিত্র কোরআন দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছে, কিন্তু যদি ভয় হয় যে তাদের অর্থাৎ স্ত্রীদের প্রতি সম আচরণ ব্যবহার করতে পারবে না, তবে মাত্র একটাই বিবাহ করো। 4:3। বিশেষ ক্ষেত্রে একাধিক স্ত্রী গ্রহণের এই বিধান একান্তভাবেই জীবনমুখী ও বাস্তবানুগ। কোনো তরুণ স্বামী তার স্থায়ী রোগগ্রস্ত স্ত্রীকে নিয়ে আজীবন নিষ্কলঙ্ক জীবন যাপন করবেন আশা করলে বড্ড বেশি আশাবাদী হতে হয়। অথবা সন্তান ধারণে অক্ষম নারীর ধনী স্বামী ভবিষ্যৎ বংশধর লাভের আশায় যদি অন্য আরেকজন এর পানি গ্রহণ করেন, তবে তার কাজকে অন্যায় বললে জীবনের সত্যকে অস্বীকার করা হয়। তাছাড়া এর আরও একটি বাস্তব দিক আছে। আমরা জানি সব পুরুষের মানসিকতা তথা পৌরষ একই মাপের নয়। যৌন বিজ্ঞান স্বীকার করে সব পুরুষের যৌন জীবন একক নারী সম্ভোগে তৃপ্ত নয়, অথবা বলা যায় একজন নারী বিশেষ একজন পুরুষের ভোগাকাঙ্ক্ষাকে তৃপ্ত করতে সমর্থ নাও হতে পারে। সেক্ষেত্রে একাধিক বিবাহের সুযোগ দান না করা মানেই অবৈধ প্রেম বা ব্যভিচারের পথকে প্রশস্ত করা। ইসলাম বিশেষ ক্ষেত্রে পুরুষের একাধিক বিবাহকে অনুমোদন করে নারীর সম্ভ্রমকেই রক্ষা করেছে, আর তা করেছে বলেই বিধবা বিবাহকেও সে যথাযোগ্য মর্যাদা দিয়েছে। অনেক সমাজে বিধবা বিবাহ মর্যাদার আসন পায়নি। সেখানে বিধবাদের জীবন দুঃখ, যন্ত্রণা আর কৃত্রিম কৃচ্ছ সাধনের কঠোরতায় দুর্বিষহ। অনেক ক্ষেত্রেই বাল বিধবাদের জীবনকে নিয়ে অনেক ঘটনা ও রটনা প্রশ্রয় পায়, কিন্তু ইসলাম বিধবাদের হেয় চোখে দেখেনি। আর দেখেনি বলেই মহাপুরুষ মোহাম্মদ তার যৌবনের স্বর্ণোজ্জ্বল দিনগুলিতে এক বয়স্কা মহিষী মহিলাকে বিবাহ করে বিধবা বিবাহের স্বর্ণদ্বার উন্মুক্ত করেছেন। তাই নির্দ্বিধায় বলা যায়, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন দিবে নাহি অধিকার। এই অভিযোগ কোনো মুসলিম নারীর নয়। মুসলিম নারী দাবি জানানোর আগেই মনুষ্যত্বের পূর্ণ মহিমায় প্রতিষ্ঠিত, আর এ বিষয়ে ইসলামের ভূমিকা অনন্য ও একক। ঋষি রবীন্দ্রনাথ, ঋষি টলস্টয়, ঋষি বঙ্কিমচন্দ্র, ঋষি অরবিন্দ, ঋষি রবীন্দ্রনাথ ঠাকুর নয় কেন? রবীন্দ্রনাথ একাধারে কবি, নাট্যকার, ঔপন্যাসিক, গল্পলেখক, গীতিকার, প্রবন্ধকার, হাস্যরসস্রষ্টা, অভিনেতা, চিত্রকর, সঙ্গীতজ্ঞ, নৃত্যরসিক, শিক্ষক, শিক্ষাবিদ, চিন্তানায়ক ও মানবপ্রেমিক। এত সব সত্ত্বেও তিনি ঋষি নন কেন? ঋষির কী কী গুণ থাকা প্রয়োজন? আমরা যতদূর জানি বঙ্কিমচন্দ্রের ঋষিত্ব বহুলাংশে আনন্দমঠ জাতীয়তাবাদ নির্ভর। বন্দে মাতরম গানখানি এ বিষয়ে সমাধিক তাৎপর্যপূর্ণ, যদিও অতীতে কিছু লোক এবং বর্তমানে অনেকেই আনন্দমঠের উপর নির্ভর করে বঙ্কিমকে ঋষি বলতে নারাজ। আমাদের মতে আনন্দমঠের জাতীয়তাবাদ অত্যন্ত সংকীর্ণ খাতে প্রবাহিত, অবিভক্ত বঙ্গের বৃহত্তর জনগোষ্ঠীর দ্বারা এর দ্বারা উদ্বুদ্ধ হয়নি। বন্দে মাতরম সম্পর্কেও একই কথা। তবুও বৃহত্তর পটভূমিকায় সমগ্র বঙ্কিম সাহিত্যের গুরুত্ব বিচার করে কেউ যদি বঙ্কিমকে ঋষি বলতে চান, তাতে খুব বেশি আপত্তি আসবে বলে মনে হয় না। মহান স্বদেশপ্রেমিক ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান ঋত্বিক শ্রী অরবিন্দ, যিনি পরবর্তী জীবনে জগতের মঙ্গল কামনায় যোগ সাধনায় আত্মনিয়োগ করেছিলেন, প্রকৃত অর্থেই একজন ঋষি। রুশ সাহিত্যিক টলস্টয় মহান সাহিত্য সাধনার মাধ্যমে মানব জাতির কল্যাণে যে অবদান রেখে গেছেন, তাই তাকে ঋষি খ্যাতি এনে দিয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঋষি অভিধায় ভূষিত হননি, কিন্তু তার মহান পিতৃদেব যে মহর্ষি নামে পরিচিত ছিলেন, একথা তো সকলেরই জানা। ভারতীয় ধ্যান ধারণার ঋষি শব্দটি অর্থগত দিক দিয়ে সন্ত এর সমীপবর্তী। ব্যক্তিগতভাবে যারা সৎ ও পবিত্র জীবন যাপন করেন, যারা মহৎ চিন্তার ধারক ও বাহক, তারাই সন্ত। তাই যাদের আমরা ঋষি আখ্যায় ভূষিত করি, তাদের সকল পরিচিতির সঙ্গে ধর্মীয় শ্রেয়বোধের ছবিটি ওতপ্রোতভাবে সম্পৃক্ত। রবীন্দ্রনাথকে আমরা যদি ঋষি আখ্যায় ভূষিত করতে চাই, তাহলে তার বিশ্ব মানবিকতার পাশাপাশি ধর্মীয় চেতনা ও ধ্যান ধারণার চিত্রটি বিশ্লেষণ করা দরকার। আলোচ্য প্রবন্ধের সংক্ষিপ্ত পরিসরে আমরা সেই প্রয়াসে শ্রম নিয়োজিত করব। স্বামী অভেদানন্দ তার স্পিরিচুয়াল আনফোল্ডমেন্ট বা আত্মবিকাশ গ্রন্থে লিখেছেন, প্রতিটি মানুষের মধ্যে প্রসুপ্ত থাকে তার জীবনের অনন্ত সম্ভাবনার বীজ। অনুকূল পরিবেশ ও একান্ত ইচ্ছার প্রেরণায় সে সম্ভাবনার বীজ হয় জাগ্রত। এই অনন্ত সম্ভাবনায় মানুষের প্রকৃতিকে নবনবভাবে রূপায়িত করে, যার জন্য সাধারণ মানুষ হয় অসাধারণ এবং দেব মানুষে রূপান্তরিত। রবীন্দ্রনাথের পারিবারিক ও পারিপার্শ্বিক পরিবেশ তার ব্যক্তি মানুষের বিকাশে প্রভূত সাহায্য করেছিল। এ বিষয়ে তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের প্রভাব ছিল অপরিসীম।
পিতার কঠোর অথচ স্নিগ্ধ অনুশাসন নিতান্ত বাল্যকালেই তার জীবনধারকে কি গভীরভাবে প্রভাবিত করেছিল সে সম্পর্কে রবীন্দ্রনাথ নিজের জীবন স্মৃতিতে লিখেছেন, চৈত্র মাসের শেষে ডালহৌসি পাহাড়ে যাত্রা করা গেল। একদিন জানি না কত রাত্রে দেখিতাম পিতা গায়ে একখানি লাল শাল পরিয়া হাতে একটা মোমবাতির সেজ লইয়া নিঃশব্দে সঞ্চরণ চলিয়াছেন। কাঁচের আবরণে ঘেরা বাহিরের বারান্দায় বসিয়া উপাসনা করিতে যাইতেছেন। তারপর আর এক ঘুমের পর হঠাৎ দেখিতাম পিতা আমাকে ঠেলিয়া জাগাইয়া দিতেছেন। তখনও রাত্রির অন্ধকার সম্পূর্ণ দূর হয় নাই। সূর্যোদয়কালে তখন পিতৃদেব তাঁর প্রভাতের উপাসনা অন্তে এক বাটি দুধ খাওয়া শেষ করিতেন। তখন আমাকে পাশা লইয়া দাঁড়াইয়া উপনিষদের মন্ত্র পাঠ দ্বারা আর একবার উপাসনা করিতেন। পিতার সত্যনিষ্ঠা সম্পর্কে তার উক্তি, সত্যকে ও শোভনকে আমরা বাহিরের দিক হইতে লইব, ইহাতে তাহার মন তৃপ্তি পাইত না। তিনি জানিতেন সত্যকে ভালোবাসিতে না পারিলে সত্যকে গ্রহণ করাই যায় না। যথার্থভাবে বিচার করে বলা যায়, কবিগুরু তার পিতার এই সত্যনিষ্ঠার আদর্শ জীবনের শেষ দিন পর্যন্ত মেনে চলেছিলেন এবং এর ফলেই ধর্মচেতনা তার জীবনে অত্যন্ত সার্থকভাবে রূপ পরিগ্রহ করেছিল। উপনিষদ ঘোষণা করেছে, খদিদং কিঞ্চিং জগত সর্বং প্রাণ এ জাতি নিঃসৃতম। প্রাণের স্পন্দনে বিশ্ব প্রপঞ্চের প্রকাশ, সর্বত্র প্রসরমান জীবন মৃত্যুর দ্বন্দ্ব খেলা ও বন্ধন মুক্তির সংগ্রাম, আশা ও আকুলতাপূর্ণ ব্যক্তিসত্তার মধ্যে চির সম্ভাবনাময় সমুজ্জ্বল ও প্রসন্নতাময় মহামিলনের আশাপূর্ণ এক আকাঙ্ক্ষা ও আকুতি। এ প্রসঙ্গে স্বামী প্রজ্ঞানন্দ বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথের মধ্যে দেখি ধর্মের ঠিক এ ধরনেরই এক রূপ, যে রূপ শুধু ভূমিগতই নয়, ধূলিধূসরিত ভূমিকে নিয়ে সার্থক। রবীন্দ্রনাথের ধর্ম তাই সীমার এবং সংকীর্ণতার সকল বাধা ও বন্ধনকে নিয়ে অসীমের পরিপূর্ণ রূপ মুক্তির সঙ্গে চির সম্পর্কিত। তাছাড়া তার সকল কথা, প্রসঙ্গ ও রচনার মধ্যে পাই ভূমার সঙ্গে ভূমির চিরমৈত্রী, বন্ধনেরই মধুর ও অপার্থিব আভাস ও কাহিনী। তারই জন্য বলি যে রবীন্দ্রনাথের ধর্ম শুধু ব্যক্তিকে নিয়ে বা শুধু সমষ্টিকে নিয়েই সার্থক ও পূর্ণ নয়, ব্যষ্টি ও সমষ্টির মিলিত ও সমন্বিত মাধুর্যকে নিয়ে সার্থক ও পূর্ণ। তার ধর্মচিন্তা নানাভাবে তার কাব্য ও মননশীল রচনাকে প্রভাবিত করেছে। তার কাব্য ও সাহিত্যে ধর্ম সম্পর্কিত চিন্তা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে বলা যায়। প্রসঙ্গত আমরা কবির কাব্য ও ধর্মচিন্তার বাউল সম্প্রদায় তথা সহজীয় সম্প্রদায় ও বৈষ্ণব পদাবলীর প্রভাব উল্লেখ করতে পারি। তবে তার পরিকল্পিত ধর্মচিন্তা একান্তভাবেই তার নিজস্ব। কবি বলেছেন, আমার রচনার মধ্যে যদি কোনো ধর্মতত্ত্ব থাকে তবে সে হচ্ছে এই, যে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সেই পরিপূর্ণ প্রেমের সম্বন্ধ উপলব্ধির ধর্মবোধ। স্বামী প্রজ্ঞানন্দের মতে রবীন্দ্রনাথের ধর্ম অত্যন্ত মূল তত্ত্ব হচ্ছে জীবন দেবতা তত্ত্ব। তার ব্যাখ্যা অনুসারে বিশ্বদেবতা ও জীবন দেবতা একই তত্ত্ব। তিনি আরও বলেছেন, গীতাঞ্জলি গীত কাব্যে দেখি সেই মানসী বা মানস সুন্দরী বিশ্বদেবতা বা জীবন দেবতা রূপে কবির হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত। রবীন্দ্রনাথের আত্মপরিচয় গ্রন্থের একটি উক্তিতে তার ধর্মচিন্তার কেন্দ্রবিন্দুটি খুঁজে পাওয়া যাবে। কবি বলেছেন, এই যে দ্বন্দ্ব, মৃত্যু ও জীবন, শক্তি ও প্রেম, স্বার্থ ও কল্যাণ, এই যে বিপরীতের বিরোধ, মানুষের ধর্মবোধই যার সত্যকার সমাধান দেখতে পায়, যে সমাধান পরম শান্তি, পরম মঙ্গল, পরম এক, এর সম্বন্ধে বারবার আমি বলেছি। এই সমাধানগুলি যেমন তার কাব্যে এবং অন্যান্য রচনায় আছে, তেমনি বিস্তারিতভাবে শান্তিনিকেতনের ভাষণমালাই আছে। এই প্রসঙ্গে শান্তিনিকেতনের অন্তর্ভুক্ত দুটি ভাষণের উল্লেখ করা যায়। সমগ্র এক শীর্ষক ভাষণে তিনি বলেছেন যে পরমাত্মার সঙ্গে মিলন তা আসবে অখণ্ড জ্ঞান সংজ্ঞাত প্রীতি প্রণোদিত বিশ্বজনীন কর্মের মধ্য দিয়ে। ধীর যুক্তাত্মা শীর্ষক ভাষণে বলা হয়েছে, একের সঙ্গে যোগের পথ হলো কল্যাণ কর্মের মধ্য দিয়ে সকলের সঙ্গে মিলবার পথ। ঈশ্বর তাই দেব বিশ্বকর্মা, রিলিজন অফ ম্যানে তিনি আমাদের এই অর্থে বিশ্বকর্মা হতে উপদেশ দিয়েছেন। গীতাঞ্জলির বিশ্ব সাথে যোগ সে তাই বিহারও কবিতায় সেই একই তত্ত্বের প্রতিধ্বনি। এক কথায় আমরা বলতে পারি, কবির জীবন দেবতা ও বিশ্ব দেবতার মিলিত তত্ত্বকে কেন্দ্র করেই তার ধর্মচেতনা পরিপুষ্ট হয়েছে। তার সমগ্র সৃষ্টির কেন্দ্রবিন্দুতে আছে শ্রেয়বোধ, মানবিক কল্যাণ ও আধ্যাত্ম চিন্তা, যা তাকে ঋষি আখ্যা প্রদানে সক্ষম। আলোচনার পরিসর সংকীর্ণ, আমরা ডক্টর নিহার রঞ্জন রায়ের একটি উদ্ধৃতি দিয়ে এই প্রসঙ্গ শেষ করব। বিদগ্ধ সমালোচক ডক্টর রায় তার রবীন্দ্র সাহিত্যের ভূমিকা গ্রন্থে লিখেছেন, মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথ, উপনিষদের ভাব রস পুষ্ট রবীন্দ্রনাথ, গীতাঞ্জলির রবীন্দ্রনাথ, অসংখ্য ধর্মসঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ, মানুষের ধর্ম রচয়িতা রবীন্দ্রনাথ এবং পরম সুরসিক তত্ত্বজ্ঞ রবীন্দ্রনাথকে ঋষি বলিয়া মনে হইবে, ইয়াতে আশ্চর্য হইবার কিছু নাই। যে আত্মমগ্ন ধ্যান দৃষ্টি, যে পরম জ্ঞান ও প্রতিভা, যে দিব্য বৈরাগ্য এবং সর্বোপরি যে বিরাট ব্যক্তিত্ব আমাদের ভারতীয় ঋষিত্বের আদর্শকে মহিয়ান করিয়াছে, তার প্রত্যেকটি রবীন্দ্রনাথের মধ্যে অল্প বিস্তর সঞ্চারিত হইয়াছে। সত্যই রবীন্দ্রনাথকে ঋষি বলিলে অত্যুক্তি কিছু করা হয় না। স্বামীজি ও যুব সমাজ। যৌবনের বিজয় বার্তা ঘোষিত হয়েছে দেশে দেশে, কালে কালে তার বন্দনা গানে মুখরিত হয়েছে আকাশ বাতাস, জনপদ প্রান্তর। W.R. উইলিয়াম বলেছেন, ইয়ুথ ইজ দ্য সিজন অফ হোপ, enterprise and energy,
টু এ নেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। যৌবন জলতরঙ্গর অধিবেকে নেতাজির কথায় টাটকা রাঙা ফুলেই দেবীর আরাধনা হয়ে থাকে। পুরনো বাসি ফুল দিয়ে সে পুজোর কাজ সম্পন্ন হতে পারে না। তরুণদের উদ্দেশ্যে তার সেই বিখ্যাত আহ্বান আজও কানে বাজে, হে আমার তরুণ জীবনের দল, তোমরাই তো দেশে দেশে মুক্তির ইতিহাস রচনা করেছ। আজ এই বিশ্বব্যাপী জাগরণের দিনে স্বাধীনতার বাণী যখন চারিদিকে ধ্বনিত হচ্ছে, তখন কি তোমরাই ঘুমিয়ে থাকবে? তোমরাই তো চিরকাল জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে রেখেছ। তোমরাই তো সকল দেশের আত্মদানের পূর্ণ ভিত্তির উপর জাতীয় মন্দির নির্মাণ করেছ। তোমরাই তো যাবতীয় দুঃখ অত্যাচার সানন্দে গ্রহণ করে প্রতিদানের সেবা ও ভক্তি অর্পণ করেছ। তোমাদের শৌর্যবীর্য চরিত্রবল দেখে মাতা বসুন্ধরা তোমাদের শুভ্র ললাটে জয়টেকা পড়িয়া দিয়েছেন। নজরুলের যৌবন মহাবিদ্রোহী, সে দলে যায় যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর যৌবনের পূজারী কবির অসংকোচ উচ্চারণ আমি গাই তারি গান। দৃপ্ত দম্ভে যে যৌবন আজি ধরি আসি খরসান, হইল বাহির অসম্ভবের অভিযানের দিকে দিকে, যাদের প্রাণ সতে ভেসে গেল পুরাতন জঞ্জাল, সংস্কারের জগদ্দল শিলাশাস্ত্রের কঙ্কাল। বিশ্বকবির কাব্যে গানে যৌবন অভিনন্দিত হয়েছে বারবার। তিনি প্রবীণ পাকার জীর্ণ শাসনকে ধূলিসাৎ করার জন্য সবুজকে আহ্বান করেছেন, যে সবুজ দুরন্ত, জীবন্ত, অশান্ত, প্রচণ্ড, প্রমুক্ত ও অমর। নবীনের উদ্দেশ্যে তার আহ্বান, বাঁধন যত ছিন্ন করো আনন্দে, আজ নবীন প্রাণের বসন্তে, আকুল প্রাণের সাগর তীরে, ভয় কিরে তোর ক্ষয়ক্ষতিরে, যা আছে রে সব নিয়ে তোর ঝাঁপ দিয়ে পড় অনন্তে, আজ নবীন প্রাণের বসন্তে। এখন প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র, কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ প্রমুখ মনীষীরা যৌবন বন্দনায় যে মন্ত্র পড়লেন, উচ্চারণ করলেন, তার ঋত্বিককে যারা মন্ত্র উচ্চারণ করেছেন তাদের বক্তব্যের দিকে নজর দেওয়া যাক। নেতাজি লিখেছেন, ছাত্রাবস্থায় এমন একটা আদর্শের তখন আমার প্রয়োজন ছিল যার উপর ভিত্তি করে আমার সমস্ত জীবনটাকে গড়ে তুলতে পারবো। এই আদর্শের সন্ধান দিলেন বিবেকানন্দ। তিনি চেয়েছিলেন যুব সমাজের মধ্যে ভারতবর্ষের অতীত সম্পর্কে গর্ববোধ এবং ভবিষ্যৎ সম্পর্কে আশার মনোভাব সঞ্চারিত করতে, আর চেষ্টা করেছিলেন তাদের মধ্যে আত্মবিশ্বাস, আত্মমর্যাদা জাগিয়ে তুলতে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন বিদ্রোহী নজরুল। তরুণ প্রাণের অবিসংবাদী নায়ক স্বামীজির উদ্দেশ্যে তার শ্রদ্ধা নিবেদন, জয় বিবেকানন্দ সন্ন্যাসীবীর চির গৈরিকধারী, জয় তরুণ যোগী শ্রী রামকৃষ্ণ ব্রত সহায়কারী, যজ্ঞাহুতির সোহম শিখা সমতুমি তেজস্বী তাপস পরম, ভারত অরিন্দম নম নম বিশ্বমঠ বিহারী। রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ সমসাময়িক। জীবদ্দশায় তাদের পারস্পরিক সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল এমন প্রমাণ নেই, কিন্তু স্বামীজির মৃত্যুর পর বিশ্বকবির শ্রদ্ধা নিবেদন একান্তই আন্তরিক। তিনি লিখেছেন, আধুনিককালে ভারতবর্ষে বিবেকানন্দই একটি মহৎ বাণী প্রচার করেছিলেন। তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন, তোমাদের সকলের মধ্যেই ব্রহ্মের শক্তি। এ কথাটি যুবকদের চিত্তকে সমগ্রভাবে জাগিয়েছে। বাংলাদেশের যুবকদের মধ্যে যেসব দুঃসাহসিক অধ্যবসায়ের পরিচয় পায়, তার মূলে আছে বিবেকানন্দের সেই বাণী। তাই একথা নির্দ্বিধায় বলা যায় যে স্বামী বিবেকানন্দই ভারতের যুব আন্দোলনের স্রষ্টা। তার প্রদর্শিত পথে যুব আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন মহামনীষী ও মৃত্যুঞ্জয়ী বীরের দল। আজকের ভারতের যুব সমাজকে শারীরিক, মানসিক ও আত্মিক উন্নয়নে স্বামীজির চিন্তাধারা খুবই প্রাসঙ্গিক। ভারত সরকার তার জন্মদিন 12ই জানুয়ারিকে যুব দিবস হিসেবে ঘোষণা করে পরিণত বুদ্ধির পরিচয় দিয়েছেন। আধুনিক ভারত জন্মলাভ করল সেই 11ই সেপ্টেম্বর, যেদিন পরাধীন ভারতের এক অখ্যাত গৈরিকধারী সন্ন্যাসী শিকাগোর মহাধর্ম সম্মেলনে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে স্বদেশের ধর্ম ও সংস্কৃতির মর্মকথা উপস্থাপিত করেছিলেন। তার অসাধারণ সাফল্য তরুণ ভারতকে আত্ম উজ্জীবনের এক নব চেতনায় উদ্বুদ্ধ করেছিল। তিনি যখন স্বদেশে প্রত্যাবর্তন করলেন, সমগ্র দেশ তাকে জাতীয় বীর হিসেবে অভ্যর্থনা জানালো। বিবেকানন্দের বজ্রবাণীতে মন্ত্রিত হলো আসমুদ্র হিমাচল। প্রথম আহ্বান যুব সমাজের কাছে, কারণ তারাই পারে মানব সেবার মহান আদর্শ উদ্বুদ্ধ হয়ে অধঃপতিত দেশ এবং জাতির হৃত গৌরব ফিরিয়ে দিতে, স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে। তিনি বললেন, কি বললেন, এসো মানুষ হও, মানুষ চাই, আর সব হয়ে যাবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এরকম 100 যুবক হলে সমগ্র জগতের ভাব স্রোত ফিরিয়ে দেওয়া যায়। আমরা একসঙ্গে মিলিতে পারি না, পরস্পরকে ভালোবাসি না, আমরা ঘোর স্বার্থপর। তার মতে শারীরিক দুর্বলতাই এর কারণ। তাই তিনি যুবকদের ডাক দিলেন, হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে। তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা ও মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে। তার মতে, যার সাহস নেই, আত্মবিশ্বাস নাই, সে অপদার্থ, সেই নাস্তিক। He who does not believe in himself in an atheist
তিনি আরও বললেন, তোমাদের প্রত্যেকেই বীর দর্পে দণ্ডায়মান হইয়া ইঙ্গিতে জগৎ আলোড়নকারী মহামনীষীর সম্পন্ন মহাপুরুষ হও, সর্বপ্রকারে অনন্ত ঈশ্বরতুল্য হও। আমি তোমাদের সকলকে এইরূপ দেখিতে চাই। উপনিষদ হইতে তোমরা এইরূপ শক্তি লাভ করিবে, উহা হইতে তোমরা এই বিশ্বাস পাইবে। স্বামীজির জীবনের মূল মন্ত্র ছিল মানব সেবা, মানব কল্যাণ ও স্বদেশপ্রেম। তিনি তরুণদের উদ্দেশ্যে বললেন, সমগ্র জগতের কল্যাণের জন্য আত্মবলিদানই তোমাদের জীবনের শ্রেষ্ঠ ধর্ম। এই আত্মবলিদান ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শত শত যুবক ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে গেছেন। একথা ঐতিহাসিক সত্য। টেগার্ড সাহেবের রিপোর্ট থেকে জানা যায় যে বিপ্লবীদের প্রত্যেক গোপন ঘাঁটি থেকে পাওয়া যেত স্বামীজির ছবি, তার লেখা বই ও গীতা। মহাবিপ্লবী হেমচন্দ্র ঘোষ স্বামীজিকে গুরু ও চৈতন্য দাতা বলে উল্লেখ করেছেন। আর নেতাজি যে তাকে পথ প্রদর্শক ও প্রেরণাদাতা হিসেবে সশ্রদ্ধ স্বীকৃতি দান করেছেন তা তো সকলেরই জানা। জাতির জনক মহাত্মা গান্ধীর স্বীকারোক্তি, বিবেকানন্দের লেখা পড়ে আমার দেশপ্রেম হাজার গুণ বেড়ে গিয়েছিল। মহান বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় যুব সমাজের উপর তার অপ্রতিরোধ প্রভাবের কথা বলতে গিয়ে বলেছেন, দ্য রোমান্টিক ভিশন অফ কনকোয়ারিং দ্য ওয়ার্ল্ড বাই স্পিরিচুয়াল সুপিরিয়রিটি এলটিফাইড বাই ইয়ং ইন্টেলেকচুয়ালস। আমরা সমাজের মঙ্গলের জন্য যে কাজই করি না কেন তার পিছনে থাকা চাই অপরের প্রতি সহানুভূতি, সহমর্মিতা ও ভালোবাসা, অন্যথায় মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই তিনি সাবধান বাণী উচ্চারণ করলেন, তোমরা হাজার হাজার সমিতি গঠন করতে পারো, তার পিছনে থাকা চাই অপরের প্রতি সহানুভূতি। 20,000 রাজনৈতিক সম্মেলন করতে পারো, 50,000 শিক্ষালয় স্থাপন করতে পারো, এসবে কিছুই ফল হবে না যতদিন না তোমাদের ভিতর সেই হৃদয় জাগ্রত হয় যে হৃদয় সকলের জন্য অনুভব করে। আমাদের যুব সমাজ পথহারা, বিভ্রান্ত, হতাশা তাদের গ্রাস করেছে। ড্রাগের নেশায় আবার কেউ কেউ আচ্ছন্ন। সমাজের সর্বস্তরের দুর্নীতি, মূল্যবোধের অবক্ষয়। একদিকে বিলাসের অঢেল আয়োজন, পর্বত প্রমাণ কাল ও টাকা, অন্যদিকে অনাহার, অশিক্ষা, বেকারত্ব, হতাশা আর বঞ্চনা। ঐহিক উন্নতি যতটা ঘটছে, নৈতিক ক্ষেত্রে দেউলিয়া হয়েছে প্রায় ততটাই। সততা, পরার্থপরতা আজ উপহাসের অট্টহাসিতে ধিকৃত। রবীন্দ্রনাথ সভ্যতার যে সংকট দেখে আক্ষেপ করেছিলেন, আজ তা আরও অধিক মাত্রায় প্রকট। তরুণ প্রজন্ম যে আজ আদর্শহীনতায় ভুগছে তার মূল কারণ ভ্রান্ত শিক্ষানীতি এবং শাশ্বত মূল্যবোধের অবক্ষয়। এই অন্ধকারে স্বামীজির আদর্শ যুব সমাজকে পথ দেখাবে। স্বামী বিবেকানন্দ বিশ্বপথিক। বিশ্বের সব ধর্মের, সব সভ্যতা ও সংস্কৃতির সারসার নিয়ে তিনি এমন কিছু সাধারণ সত্যে পৌঁছেছিলেন যা সকলের কাছে গ্রহণযোগ্য। মানুষের সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। যারা দুর্বল, উৎপীড়িত, অসহায় এবং বঞ্চনার শিকার, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের দিকে সাহায্যের হাত বাড়াতে হবে। শিক্ষার আলো পৌঁছে দিতে হবে দেশের দরিদ্রতম মানুষটির কাছে। অশিক্ষা জাতীয় জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হবে। আর সে কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ছাত্র সমাজ, যুব সমাজ। আমাদের ছেলেমেয়েরা কখনো কখনো জাতীয় আদর্শকে অবজ্ঞার চোখে দেখে। দেশের কোনো কিছুই তাদের মনে ধরে না, তারা বিদেশের মুখাপেক্ষী। স্বামীজি এই জিনিস কখনোই সমর্থন করেননি। তিনি বলতেন যে নিজের মাকে ভালোবাসতে পারে না, সে অন্যের মাকে কী করে সম্মান দেবে। দেশের যুবকদের উপর ছিল স্বামীজির অনেক আশা। তিনি প্রায় বলতেন, এরাই আমার আইডিয়াগুলোকে ওয়ার্ক আউট করবে, কার্যে পরিণত করবে। তার কাজের ভার তিনি যুবকদেরই দিয়েছিলেন। আজ এই দুর্দিনে স্বামীজির আদর্শ উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে, আর এজন্য তাদের ব্যক্তি চরিত্র গঠনের উপর জোর দিতে হবে। তিনি বলেছিলেন, আমাদের 3টি বস্তুর প্রয়োজন: অনুভব করিবার হৃদয়, ধারণা করিবার মস্তিষ্ক, আর কাজ করিবার হাত। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহা হইলে একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে। সেজন্য প্রথমেই প্রয়োজন জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান লাভ করা। স্বার্থপরতার সংকীর্ণ গণ্ডি ভেঙে বের হয়ে যদি তারা মানব সেবার মহান আদর্শ উদ্বুদ্ধ হতে পারে, যদি তারা পবিত্র, চরিত্রবান, অধ্যবসায়ী ও আত্মবিশ্বাসী হতে পারে, তাহলে তারা অসাধ্য সাধন করতে পারবে। স্বামীজি যুব সমাজের জন্য সেই শিক্ষাই রেখে গেছেন। অন্য প্রবন্ধ, সাম্প্রদায়িক সংঘাত, কারণ ও প্রতিকার। পণ্ডিত নেহরু একবার বলেছিলেন, ইফ এনি পার্সন রেজেস হিজ হেড টু স্ট্রাইক ডাউন অ্যানাদার অন দ্য গ্রাউন্ড অফ রিলিজন, আই শ্যাল ফাইট হিম টিল দ্য লাস্ট ব্রেথ অফ মাই লাইফ। একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রপ্রধানের মুখ থেকে এরকম কথা অত্যন্ত শোভন ও প্রত্যাশিত। কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতের প্রকৃত চিত্রটা কি? সারা ভারতে প্রতি বছর কয়েকশো সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে, আর তাতে যেমন শত শত লোকের প্রাণ যায়, তেমনি গৃহহারা, আত্মীয়হারা ও সর্বস্বহারা হয় কয়েক হাজার মানুষ। আর প্রতি ক্ষেত্রেই ধর্মকে দাঁড় করানো হচ্ছে আসামির কাঠগড়ায়। ধর্মীয় অনুভূতিতে সুর দিয়ে একদল ধর্মহীন ধান্দাবাজ মানুষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ ও ঘোষিত নীতিকে মসীলিপ্ত করছে দিনের পর দিন। কখনো এই অনুভূতির বিস্ফোরণ ঘটে বাবরি মসজিদ ও রাম জন্মভূমিকে কেন্দ্র করে, কখনো হজরতের পবিত্র কেশ চুরির ঘটনা উপলক্ষ করে, আবার কখনো বা গোহত্যা, পবিত্র কোরআনের বিরুদ্ধে মামলা এবং মন্দির মসজিদের শান্তি ভঙ্গকারী মিছিলকে সামনে রেখে। খোঁজ নিলে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে এইসব দাঙ্গায় যারা ইন্ধন যোগায়
তারা যেমন মন্দিরে আরতি করে না, তেমনি মসজিদে নামাজও পড়ে না। তাহলে অনেকে বলবেন এর মধ্যে রাজনীতি আছে, আচ্ছা ধান্দাবাদ লুটেরা মানুষের স্বার্থ সিদ্ধির হীন চক্রান্ত, একথা ঠিক। কিন্তু এও ঠিক যে পরস্পরের ধর্ম সম্বন্ধে অজ্ঞতা এবং অসহিষ্ণুতা এর অন্যতম প্রধান কারণ। এই একই কারণ আমাদের সমাজে আরও অনেক অশান্তি সৃষ্টি করে, জন্ম দেয় নিত্য নতুন সমস্যার। আজকের মানব সমাজে যে ধর্মহীনতার ব্যাধিতে ভুগছে, আবর্তিত হচ্ছে অবিশ্বাস, সন্দেহ এবং অনৈতিকতার ঘূর্ণাবর্তে, তার পিছনে আছে ধর্ম শিক্ষা রহিত শিক্ষা ব্যবস্থা এবং এক শ্রেণীর রাজনৈতিক নেতা ও কর্মীর ধর্ম সম্পর্কে উন্মাসিকতা এবং ধর্ম পালনকারী মানুষদের উপহাস করার প্রবণতা। কি সমাজ জীবনে কি ব্যক্তি জীবনে এই প্রবণতা প্রচুর অনভিপ্রেত জটিলতা সৃষ্টির জন্য দায়ী। এর উল্টো দিকেও আছে এক শ্রেণীর মানুষ প্রকৃত ধর্মকে বাদ দিয়ে কিছু আচার অনুষ্ঠানকে আঁকড়ে ধরে ধার্মিক সাজতে চান। এদের না আছে বোধের গভীরতা, না আছে ধর্মের মূল সত্যগুলোকে ব্যক্তি জীবনে প্রতিফলিত করার আন্তরিক প্রয়াস। এইসব মানুষরা বাহ্যত যতটা নিরীহ, বাস্তবে ততটা নিরাপদ নয়। এদের ন্যাকামি ভণ্ডামি অনেক অবাঞ্ছিত ঘটনার জন্য দায়ী। গীতা ভাষ্যকার অতুলচন্দ্র সেনের উক্তি এই প্রসঙ্গে প্রণিধানযোগ্য। এক শ্রেণীর লোকের মন হইতে ধর্মের নিবিড় যোগ ছিন্ন হইতেছে। অপরদিকে তেমনি অনেক লোক কতগুলি আচার অনুষ্ঠানকে প্রকৃত ধর্ম বলিয়া আঁকড়াইয়া ধরিয়া আছে। অনেককে দেখা যায় যাহারা ধর্মের আচার অনুষ্ঠান যথাযথ পালন করেন, কিন্তু তাদের জীবন ও চরিত্রে তাহার কোনো প্রভাব পড়ে না। যে আচার অনুষ্ঠান চিত্তকে নির্মল করে না, তাহা ধর্মজীবনের সহায়ক না হইয়া কেবল বন্ধনেরই কারণ হয়। ধর্ম কতগুলি আচার অনুষ্ঠানের কঙ্কাল নহে। ভারতীয় সমাজের দুটি প্রধান সম্প্রদায়, হিন্দু ও মুসলমান। এই দুই সম্প্রদায়ের পারস্পরিক সৌহার্দ্য এবং সহযোগিতার উপর আমাদের জাতীয় সংহতি তথা জাতীয় উন্নয়ন অনেকখানি নির্ভরশীল। একথা সত্য জেনেও আমরা পরস্পরের ধর্ম এবং সংস্কৃতি সম্পর্কে অবহিত হওয়ার বিষয়ে বিশেষ আগ্রহী নই। এই অনাগ্রহই জন্ম দিচ্ছে পরস্পর বিদ্বেষ, অবিশ্বাস এবং অসহিষ্ণুতার। প্রখ্যাত চিন্তাবিদ আব্দুল আজিজ আল আমানে তাই মন্তব্য করেছেন, এখনও বহু মুসলমান গীতা উপনিষদ পাঠকে শ্রদ্ধার চোখে দেখেন না। অনেক হিন্দু কোরআন ও হাদিস শরীফ সযত্নে এড়িয়ে চলেন। কোন দিক দিয়েই এটা শুভ লক্ষণ নয়। এই অশ্রদ্ধা থেকেই অশান্তির উৎপত্তি, কলহের বিস্তার। ঘৃণা থেকেই অবিশ্বাসের জন্ম, অবিশ্বাস থেকেই হনন প্রবৃত্তির প্রসার। এই মনোভাবের আশু পরিবর্তন প্রয়োজন। মৌলানা মোহাম্মদ আলী তার কংগ্রেস সভাপতির ভাষণে বলেছিলেন, লক্ষ লক্ষ মানুষের এই দেশ ধর্ম, জাতিসত্তা, বর্ণ ও আধিপত্যের দিক দিয়ে কত পার্থক্য, তবে এই সমস্ত সমস্যার সমাধানের একটি পথই খোলা আছে, তাহলে বিশ্বাসের যুক্ত রাষ্ট্র গড়ে তোলা, এছাড়া অন্য পথ নেই। এই বিশ্বাস আসবে কোথা থেকে? পরস্পরের সমাজ, ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে প্রকৃত জ্ঞানার্জনের স্মরণই বেয়ে আমরা যারা নিজেদের শিক্ষিত বলে পরিচয় দিই, তাদেরই এ বিষয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে। একথা আমরা সবাই জানি যে মুসলমানরা একেশ্বরবাদী বিশ্বাসী আর হিন্দুরা বহু দেবদেবী তথা পৌত্তলিকতায়। তাই অনেকে ভাবেন এই যে বিবাদের কারণ তা হলো ধর্মপুস্তকেই নিহিত। আমাদের করার কি আছে? করার অবশ্যই আছে, আর তা হলো প্রকৃত সত্যকে জানা এবং তা প্রচার ও প্রসার ঘটানো। পবিত্র কোরআনে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। অন্যত্র বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওহু আলাহু কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একা, তার কোনো অংশীদার নেই। সমস্ত রাজ্য তাঁরই, তার সমস্ত প্রশংসা। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, তারই হাতে সমস্ত মঙ্গল। সব কিছুর উপরে তার মহিমা বিরাজমান। হিন্দু ধর্ম যে একেশ্বরবাদ বিরোধী নয়, তার প্রমাণ শাস্ত্র থেকে পাওয়া যায়। মা সর্বেষু ভূতেষু সন্তমাত্তা নমীশ্বর মোহিতাচরং ভাজতে মোড়দ ভস্বনেন জুহতি শ্রীমদ্ ভাগবত। যে ব্যক্তি সর্বভূতব্যাপী ঈশ্বরকে ত্যাগ করে মূর্খতাবশত প্রতিমার পুজো করে, সে ভস্যে হোম করে। মহানির্বাণতন্ত্র আছে, উত্তম ব্রহ্ম সদ্ভব ধ্যান ভবন্ত মধ্যমা স্তুতির্জহ পধম ভাব বহি পূজা ধমা ধমা। ব্রহ্মই সত্য আর সব মিথ্যা, এই ভাব উত্তম। ধ্যান ভাব মধ্যম, স্তুতি ও জপ অধম, বাহ্য পূজা অধমের অধম। একেশ্বরবাদ ছাড়া অন্য প্রসঙ্গে আসা যাক। শ্রীমদ্ ভাগবত গীতায় রয়েছে সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, অর্থাৎ আমি অন্তর্যামী রূপে সকল প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত আছি। পবিত্র কোরআনে আছে নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমি তার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। জীবনের শেষ ভাষণে সমবেত শিষ্যবৃন্দের উদ্দেশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মনে রেখো সব মানুষ সমান, সব মুসলমান ভাই ভাই, নারীদের উপর অত্যাচার করো না, সুদ খাওয়া হারাম, হত্যা ও রক্তপাত নিষিদ্ধ, বংশের বড়াই সর্বনাশের কারণ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো না, চুরি করো না, ব্যভিচার করো না, মিথ্যা কথা বলো না, চিরকাল সত্যাশ্রয়ী হয়ে পবিত্র জীবন যাপন করবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়ির ফলে অতীতে বহু জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই পৃথিবীতে সৎ এবং সুন্দর জীবন যাপন করতে এই সমস্ত উপদেশের গুরুত্ব অপরিসীম। এখন হিন্দু শাস্ত্রে কী পথ নির্দেশ আছে দেখা যাক। তৈত্তরীয় উপনিষদে আছে সত্যং বদ ধর্মং চর সত্যান্ন প্রমোদিবত্তম ধর্মান্ন প্রমোদিতব্যম
মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্যদেব ভব, অতিথিদেব ভব, যানি অনবদ্যনি কর্মাণি তানি সেবিতবানি না ইতরানি, যানি সমকম সুচরিতানি তন্নিত্যপয়সানি ন ইতরানি, শ্রদ্ধেয় দেয়ম হ্রিয়া দেয়ম ভিয়া দেয়ম সংবিদা দেয়ম, এস আদেশ এস উপদেশ এসা বেদোপনিষদ। অর্থাৎ সত্য কথা বলো, ধর্ম আচরণ করো, সত্য হতে ভ্রষ্ট হয়েও না, ধর্ম হতে বিচ্যুত হয়েও না, আত্মরক্ষা বিষয়ে যত্নবান হয়েও, উন্নতি লাভের জন্য মঙ্গলজনক কার্যে অবহিত থাকো, মাতা পিতা আচার্য অতি থেকে দেবতা জ্ঞান করো। যেসব কাজ অনিন্দিত তাদের অনুষ্ঠানই তোমার কর্তব্য, নিন্দিত কাজের অনুষ্ঠান করো না। সদাচার সমূহের অনুষ্ঠানই তোমার কর্তব্য, যত্ন সহকারে দান করবে, অশ্রদ্ধার সঙ্গে নয়, সামর্থ্য অনুযায়ী দান করবে, নম্রতা সম্ভ্রম এবং বন্ধুত্বপূর্ণ ব্যবহারের সঙ্গে দান করবে। এই আদেশ, এই উপদেশ, এই বেদ উপনিষদের রহস্য। আবার ধর্মের মূল কথা যে মানব কল্যাণ, উভয় ধর্মশাস্ত্র সে সম্পর্কে সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছে। পবিত্র কোরআন বলা হয়েছে লিল্লাজি আহসানু ফি হাজিহি দুনিয়া হাসানা, যারা এই পৃথিবীতে কল্যাণ করে তাদের জন্য আছে কল্যাণ। হাদিস শরীফে আছে আল মুসলিমুনা মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার হাতের দ্বারা, মুখের কথার দ্বারা বা যে কোনো ব্যবহার দ্বারা অন্য কাউকে কোনোরূপ কষ্ট দেয় না বা কোনোরূপ ক্ষতি করে না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অঘায়ুরিন্দ্রিয় রাম মোঘং পার্থ সজীবতী, অর্থাৎ যে ব্যক্তি জীবনের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য কিছু দান না করে সে শুধু নিজের ইন্দ্রিয় সুখভোগ ও স্বার্থ নিয়ে থাকে, পাপময় জীবন, ইন্দ্রিয় পরায়ণ সে ব্যক্তি বৃথা জীবিত থাকে। ভুঞ্জতে তে ঘতং প্যাপা ইয়ে পচত্তকারং নথ, যারা কেবল আপনার জন্যই ভোজন করে সেই পাপিষ্ঠগণ পাপী ভোজন করে। আরও অনেক উদাহরণ সহযোগে উভয় শাস্ত্রের ভাবগত ঐক্যের ক্ষেত্রকে প্রসারিত করা যায়। মুখ্য উদ্দেশ্য এ বিষয়ে আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করা। একজনও যদি অনুপ্রেরণায় উজ্জীবিত হন তাহলেই উদ্দেশ্য সার্থক হবে। সাধারণভাবে একটা কথা বহুল প্রচলিত রয়েছে অন্য সম্প্রদায়ের মধ্যে, যে ইসলামে অসহিষ্ণুতা খুব বেশি, গোঁড়া মুসলমানরা অন্য ধর্মাবলম্বীদের অবজ্ঞার চোখে দেখেন, ইসলামের উপর কোনোরূপ আক্রমণ তারা বরদাস্ত করতে পারেন না। এটা ঠিক যে ধর্মের জন্য শহীদ হতে মুসলমানরা কখনোই পিছু পা নন, এ বিষয়ে তাদের ভূমিকা বরাবরই গৌরবোজ্জ্বল। কিন্তু অসহিষ্ণুতা ইসলামের আদর্শ নয়। যারা অসহিষ্ণু তারা ধর্মের প্রকৃত মতাদর্শ হৃদয়ঙ্গম করতে পারেননি। ইসলামের অর্থ শান্তি, তাই অসহিষ্ণুতা তথা অশান্তি কখনোই তার আদর্শ হতে পারে না। মহানবী হযরত মুহাম্মদের জীবনী ও বাণী আমাদের এই শিক্ষায় দেয়, অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে ব্যবহারে যিনি যে মহত্ব ও উদারতা দেখিয়েছেন তা মুসলমানদের চিরকালীন আদর্শ। প্রসঙ্গে বিখ্যাত হাদিস স্মরণ করছি। লোকেরা বলে, হে রাসূলুল্লাহ, পৌত্তলিকদের অভিশাপ দিন। তিনি বলেন, আমি কাউকে অভিশাপ দেওয়ার জন্য প্রেরিত হইনি, বরং প্রীতি ভালোবাসা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। কোরআনে আছে, হে মুহাম্মদ, অন্য ধর্মাবলম্বীদের বলো, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। মহাত্মা গান্ধীর একটি মন্তব্য প্রণিধানযোগ্য। In its glorious days, Islam was not intolerant. It condemned the admiration of the world. When the West was sank in darkness, a bright star rose in the eastern firmament and gave light and comfort to a groaning world. Let Hindus study it, Islam, reverently, and they will love it even as I do. বিভেদ বিদীর্ণ সাম্প্রদায়িকতা জর্জরিত এবং সন্দেহ বিষবাষ্প কলুষিত আমাদের এই মাতৃভূমির সংহতি আজ বিপন্ন। আজ যা একান্ত প্রয়োজন তা হলো পারস্পরিক প্রীতি, ভালোবাসা ও নিঃশর্ত নির্ভর